দেখা যাচ্ছে তো? দেখ, আমরা কি জানি যে A:B সমানুপাতিক যদি তোর C:D হয়, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বল? অনুপাত চিহ্ন মানে A/B, এটার বদলে আমরা সমান সমান দিতে পারি C/D দিতে পারি, তাই না? এবার আমি এটাকে এখানে নিয়ে যেতে পারি, এটাকে এখানে নিয়ে আসতে পারি, পারি তো? তাহলে কি হয়ে যাবে, পরের লাইনে বিটা ওদিকে গেল, গুণ হয়ে গেল, তাই না? তাহলে ওখানে কি হয়ে গেল, B/C/D। এবার কি বললাম, সিটাকেও আমি এদিকে ভাগ করে দিতে পারি এনে, অর্থাৎ সিটাকে আমি এরকম এনে দিতে পারি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি যে A:2 বল C সমানুপাতিক কি B:D, তাই না? আমি আরেকটা কি কাজ করতে পারতাম, এখান থেকে বি আর সি কে একই রাখতে পারতাম, এ আর ডি কে ইন্টারচেঞ্জ করতে পারতাম, তাই না? মানে ডিটাকে উপরে নিয়ে যেতে পারতাম গুণ করে, আর এটাকে এদিকে ভাগ করতে পারতাম এদিকে নিয়ে এসে, তাই না? তাহলে এখানে কি হয়ে যাচ্ছিল, D/B সমান কি C/A, এটা নিচে চলে আসলো এখন। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি আমি, D:B সমানুপাতিক C:A, তাই তো? তাহলে আমাদের A:B সমানুপাতিক যদি তোর C:D হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, আমি এই দুটাকে ইন্টারচেঞ্জ করলেও আমার সেমই থাকছে, তাই না? এই জিনিসটা থাকলে আমরা বলতে পারি এই জিনিসটাও, আবার এই জিনিসটাও, তাই তো? অর্থাৎ আমি মাঝখানের এদের দুজনকেও চেঞ্জ করে দিতে পারি, অথবা সাইডের মাঝখানেরগুলোকে ফিক্সড রেখে সাইডেরগুলোকে আমি কি চেঞ্জ করে দিতে পারি, আমার জিনিসটা কিন্তু সেমই থাকবে, তাই না? ঠিক আছে, এবার দেখ তাহলে X:Y সমানুপাতিক P:Q, ঠিক আছে? এটার সঙ্গে কি হতে পারে, এটা হলে বল, একটা জিনিস হতে পারে মাঝখানেরগুলো চেঞ্জ হতে পারে, তাহলে কি হবে, X:P সমানুপাতিক Y:Q, এটা একটা হতে পারে, আরেকটা কি হতে পারে, মাঝখানেরগুলো ফিক্স থাকবে, এগুলো ইন্টারচেঞ্জ হবে, তাই না? X:Q কি বলছিস, আমি কি করলাম এখানে, কি করলাম এখানে, কি করলাম আমি, X:P তো প্রথমেই লিখে দিলাম, তারপরে এবার আমি বলছি এদেরকে চেঞ্জ করব, মাঝখানেরগুলো ফিক্সড থাকবে, তাই না? মাঝখানেরগুলো ফিক্সড থাকলো, Y সমানুপাতিক P, তাই না? এখানে X এর বদলে খালি আসবে Q, আর এখানে Q এর বদলে চলে আসবে খালি X, তাই তো? আর এখানে এখানে কি করলাম, জাস্ট মাঝখানেরগুলো চেঞ্জ করলাম, তাহলে এগুলো আমরা লিখতে পারি, তাই না? ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ, এবার একটা জিনিস দেখ, যে আমরা কি শিখলাম, এটাকে আমরা এই দুভাবেও লিখতে পারি, তাই না? এবার এখান থেকে আমরা আবার দেখ হয়ে গেল, আবার লিখি এই জিনিসটাকে। হ্যাঁ, A:B সমানুপাতিক কি ছিল, C:D ছিল। এটাকে আমরা কিভাবে লিখতাম, A/B সমান সমান C/D, তাই তো? এবার আমি সবাইকে চেঞ্জ করে দিচ্ছি, A আর D কেও চেঞ্জ করে দিলাম, তাহলে কি হয়ে গেল, D, আর এখানে কি নিচে A, আর এদিকে B আর C কেও চেঞ্জ করে দিলাম, তাই না? তাহলে এখানে সিটা নিচে চলে আসলো, বিটা উপরে চলে গেল। বুঝতে পারছিস না, এরকম কেউ আছিস? হ্যাঁ, বুঝতে পারছিস? এটাকে খালি এখানে গুণ করলাম, আর এটাকে এখানে গুণ করলাম, এদিকেও তাই করলাম, এটাকে এখানে, এটাকে এখানে, যাই হোক। তাহলে কি হয়ে যাচ্ছে, এখান থেকে D:C সমানুপাতিক D:A, তাই না? মানে এই সেটটাকে আমি এদিকে নিয়ে আসলাম এই চিহ্নর, আর এই সেটটাকে এদিকে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে, CD-টা ইন্টারচেঞ্জ হয়ে DC হয়ে যাচ্ছে, আর AB-টা ইন্টারচেঞ্জ হয়ে BA হয়ে যাচ্ছে, তাই না? মানে আমার ছিল A:B সমানুপাতিক C:D, তাই না? ABCD এরকম করেছিল, এখন দেখ আমি ওটাকে চেঞ্জ করে কি এদিক থেকে লিখে দিলাম ABCD,
বোঝা গেল? তাহলে কি কি হতে পারে? তিনটা কেস, এই তিনটাই কেস মনে রাখতে হবে, তাই না? তাহলে প্রথম কেস কি, A:B সমানুপাতিক যদি C:D হয়, এটাকে কি লিখতে পারবি? প্রথমে আমরা শিখলাম মাঝখানেরগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারবো, তাই না? মানে A:C সমানুপাতিক B:D। এবার কি শিখলাম আরেকটা, যে সাইডের গুলোকে চেঞ্জ করতে পারবো মাঝখানের গুলো ফিক্সড রেখে, তাই না? তার মানে D:, মাঝখানের গুলো তো ফিক্সড আর সাইডের গুলো চেঞ্জ হয়ে গেল। আরেকটা কি শিখলাম এখন ফাইনালি, একদম যেরকম আছে এদিক থেকে এদিকে আমি এদিক থেকে এদিকেও সেরকম করে লিখতে পারি, তাই না? মানে D:C সমানুপাতিক B:A, তাই তো? তারপরে তুই আবার এখানেও ওই একই রকম করে, এই তিনটা হচ্ছে মেইন কেস। এবার এখানেও তুই যদি আবার এই মাঝখানেগুলো চেঞ্জ করিস, আবার একটা জিনিস পেয়ে যাবি। কি পেয়ে যাবি বল? মাঝখানেগুলো চেঞ্জ করলে D:B সমানুপাতিক C:A, এটাও পেয়ে যাবি, তাই না? অথবা তুই কি করতে পারিস, এদের মাঝখানেরগুলোকে চেঞ্জ ফিক্সড রেখে সাইডেরগুলোকে চেঞ্জ করতে পারিস। তাহলে কি হবে? A:C সমানুপাতিক B:D, সাইডেরগুলোকে চেঞ্জ করে দিলাম, তাই না? ঠিক আছে, মানে এটা করলেও আমি এই কেসটাই ফেরত পাচ্ছি, এটা করলেও আমি এই কেসটাই ফেরত পাচ্ছি। ওই জন্য আমাদের কি এই তিনটা জিনিস মনে রাখতে হবে, মাঝখানেরগুলো চেঞ্জ করবো, অথবা সাইডেরগুলো চেঞ্জ করবো, অথবা উল্টো ক্রমে লিখে দেবো। মনে থাকলো তিনটা কেস? আচ্ছা, এবার নেক্সট টপিকে যাই। ঠিক আছে, দেখ আমি বললাম যে P:Q সমানুপাতিক PQ সমানুপাতিক হচ্ছে R:S। ঠিক আছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি? P/Q সমান R/S। ঠিক আছে, এবার দেখ এটা আমার তো অনুপাত, এখান থেকে যদি আমি এক্সাক্ট ভ্যালু আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বল? একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? ধরলাম কনস্ট্যান্টটা হচ্ছে K। ঠিক আছে, মানে এই অনুপাতগুলো সবাই K এর সঙ্গে সমান, এটুকু ধরলাম আমি আপাতত। তাহলে এখান থেকে বল P সমান কি হবে? P সমান Q ইন্টু K হবে, আর তোর R সমান কি হবে? S ইন্টু K হবে, তাই না? ঠিক আছে, এইবার দেখ একটা জিনিস, যে তোকে ধর এবার বললো কিছু একটা বের করতে, P+Q বাই P, ঠিক আছে? আর এদিকে বললো R+S বাই R, এটা সমান হচ্ছে কিনা তোকে বের করতে বললো। ঠিক আছে, তুই দেখছিস এখন সমান হচ্ছে কি। তাহলে আমরা দুটারই ভ্যালু বের করব, ভ্যালু বের করে দেখবো দুটারই যদি সেম আসে তাহলে সমানই দুটো, তাই না? P এর ভ্যালু কত? Q ইন্টু K, আর Q এর ভ্যালু তো Q, আর নিচে কি? P এর ভ্যালু Q ইন্টু K। তাহলে কি পড়ে থাকছে বল? Q কম, শুধু Q কেটে যাচ্ছে সব, এখানে কি পড়ে থাকছে? K+1/K, তাই না? এখান থেকে Qটা কমন যাবে, আর নিচে Q আছে কেটে যাবে, এখানে কি পড়ে থাকবে? K+1/K, আর এখানে কি হয়ে যাবে? আর মানে SK, S মানে তো AC, তাই না? বাই SK, এখানেও কি পড়ে থাকছে? SS কেটে যাবে, K+1/K। ঠিক আছে, তাহলে দুদিকে আমার সেম জিনিস থাকছে, তাহলে এটার সঙ্গে আমার এটা সমান বলতে পারি, তাই না? মানে আমি এদিকে যা যা করব আমার এদিকেও তাই করতে হবে, তাহলে সমান থাকবে। ঠিক আছে, কি করছিলাম? এদিকে ওপরে নতুন লবটা হচ্ছে কি আমাদের আগের লব প্লাস হরটা মিলে আমাদের এখন নতুন লব, তাই না? আর আগের হর, আর যেটা আগের হর ছিল সেটা এখনকার হর, তাই তো? এরকম করে আমি এই জিনিসটা বানালাম, তো এই দিকটাও আমার কি সেম ভাবে বানিয়েছি, তাহলে সমান থাকছে। মানে একদিকে যাই কাজ করব অন্যদিকে আমার তাই কাজ করতে হবে। যেমন আরো উদাহরণ দিচ্ছি, দেখ
ধর এ খালিটা আবার এ ইস টু বি সমানুপাতিক কি সি ইস টু ডি। ঠিক আছে, ওই ধর আগের জিনিসটাই করছি আমি, এবার একটু অন্যরকম করে করবো। হ্যাঁ, এটাকে আমি কি লিখতে পারি? এ বাই বি সমান সি বাই ডি। আমি দুদিকে কি করলাম? এক যোগ করে দিলাম। একটা সমীকরণ এটা সমান সমান যদি এটা হয় তাহলে আমি দুদিকে এক যোগ করলেও তো সমানই থাকবে, তাই না? আচ্ছা, দুদিকে আমি এক যোগ করে দিলাম, বোঝা গেল? তাহলে এক যোগ করলে কি হয়ে যাচ্ছে? পরের লাইনের দিকে নিচে বি থাকছে, এ প্লাস বি হয়ে যাচ্ছে উপরে, তাই না? আর এখানে কি হয়ে যাচ্ছে? সি প্লাস ডি বাই ডি, তাই তো? এরকম লিখলাম পরের লাইনে। এটাকে আমরা কি লিখতে পারি? যে এ প্লাস বি ইস টু এটাকে এটা তো ওয়ানই, দুই দিকে এক যোগ করলাম আমি, বললাম। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এ প্লাস বি ইস টু বি সমানুপাতিক সি প্লাস ডি ইস টু ডি, তাই না? তাহলে আগেরটা আমি কে ধরে প্রমাণ করেছিলাম, এখন কে না ধরে প্রমাণ করলাম। যে আমি এইদিকেও যা যা কাজ করলাম, এখন ইয়ে মানে কি, এখানে ফার্স্ট টার্ম কি এ, এটার ফার্স্ট আর সেকেন্ড টার্ম মিলে ফার্স্ট টার্ম হলো, আর সেকেন্ড টার্মটা একই থাকলো। তো এদিকেও আমি সেম ভাবে বানালাম, তাই না? ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম মিলে এখন ফার্স্ট টার্ম, এদের যোগফল, আর সেকেন্ড টার্ম মিলে এটা হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই জিনিসটার সাথে এই জিনিসটা সমান হচ্ছে আর কি, তাই না? মানে এ ইস টু বি সমানুপাতিক যদি তোর সি ইস টু ডি হয়, আমরা কি পেলাম? ওখান থেকেই দুদিকে এক যোগ করে করে অথবা কে ধরে ধরে, যে এ প্লাস বি ইস টু বি সমানুপাতিক সি প্লাস ডি ইস টু ডি, তাই না? এটা এই অনুপাতেরও যা ভ্যালু হবে, এই অনুপাতেরও তাই ভ্যালু হবে। মানে তোর এই একটা যদি বেসিক অনুপাত দিয়ে দেয়, ঠিক আছে, তুই এখানে যা খুশি তাই করে এটাকে বানাবি, এদিকটাকে বানাবি, এই দিকটাও তোর কি হবে? সেম ভাবে এদিকটা আসবে। মানে তোর ধর এখানে ধর এ ইস টু বি ইস টু সি এরকম আছে, হ্যাঁ, আর এদিকে সমানুপাতিক চিহ্ন আছে। আচ্ছা, দুটা দিয়েই দেখাই। এ ইস টু বি সমানুপাতিক আছে তোর সি ইস টু ডি, ঠিক আছে? তোর ইচ্ছা হলো আমি কি করব, এদিকে এ নিব, ঠিক আছে, তারপরে কি এখানে মাইনাস বি নিব, এ মাইনাস বি করলাম আমি, ইস টু তোর এ প্লাস বি করলাম, আমার যা ইচ্ছা আমি সেরকম একটা কিছু করলাম, ঠিক আছে? মানে এখানে আমি একটা নতুন এমন পদ বানাচ্ছি যেখানে প্রথম পদটা হবে এখানের দুটা পদের অন্তরফল, আর সেকেন্ড পদটা হবে কি এগুলার কি এদের যোগফল, সেকেন্ড টার্মটা। তাহলে আমার এদিকেও যা করব আমি এদিকেও তাই করতে হবে। এদিকে তাহলে কি হবে? সি মাইনাস ডি ইস টু সি প্লাস ডি, তাই না? তো এই অনুপাত এর যে ভ্যালু যা হবে, এই অনুপাতের ভ্যালুও তাই হবে। এটা আমরা দেখলাম, তাই না? কেন হবে? আমি যদি প্রমাণ করে দেখাতে চাই, প্রমাণও করতে পারি। দেখ, প্রমাণ করে দেখাচ্ছি। ধর এ ইস টু বি সমানুপাতিক কি আছে? সি ইস টু ডি আছে, তাই না? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এ বাই বি সমান সমান কি সি বাই ডি, তাই না? এবার আমি কি করি? দুদিকে এক যোগ করলাম, একদম আগের প্রমাণটার মতো। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা সমান সমান এটা সমান সমান কি এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি। এটা আমরা একটা জিনিস পেয়ে গেলাম। এখান থেকে আমি আবার আরেকটা জিনিসও পাবো। কিভাবে পাবো? যে এটাকে আমি এইভাবে লিখলাম এ বাই বি, এটাকে লিখলাম আমি সি বাই ডি, দুদিকে এবার এক বিয়োগ করে দিলাম আমি, তাই না? এর সঙ্গে যদি এ সমান থাকে, দুজনের থেকে এক বাদ দিলেও সমানই থাকবে। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? দেখ, এ মাইনাস বি বাই বি
সমান c মাইনাস d বাই d, এটাকে আমি দিলাম 2 নাম্বার। ঠিক আছে, তাহলে আমি কি করলাম এখন 1/2 করে দিই, 1 নাম্বার সমীকরণ ভাগ 2 নাম্বার সমীকরণ করে দিই। তাহলে কি হয়ে যাচ্ছে a প্লাস b বাই b, একটা বড় বাই, তারপরে কি a মাইনাস b বাই b, আর এদিকে কি সমান সমানের মতো সমান সমান দিয়ে দিলাম। বাঁ দিকের গুলো ভাগ করলাম, এখন ডান দিকের গুলো ভাগ করতে হবে, তাই না? c প্লাস d বাই d, আর এদিকে কি হয়ে যাচ্ছে c মাইনাস d বাই d, তাই তো? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে নিচের b কেটে যাচ্ছে, তাই না? এখানেও কি হচ্ছে নিচের d আর এই d টা কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে গেল এখান থেকে আমাদের a প্লাস b সমান c প্লাস d c মাইনাস d। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি a is to b সমানুপাতিক c is to d হয়, তাহলে আমাদের কি হচ্ছে, এটা হলেই আমরা দেখতে পেলাম এই জিনিসটা হচ্ছে, মানে a প্লাস b is to a মাইনাস b সমানুপাতিক কি হচ্ছে, এদিকে যা করলাম এদিকেও তাই, প্রথম দুটার যোগ, মানে এখানেও করতে হবে প্রথম দুটার যোগ is to c মাইনাস d। বোঝা গেল? অর্থাৎ আমি এদিকে যা যা করব এদিকেও যদি তাই তাই করি, আমার অনুপাতের ভ্যালুগুলো সমান থাকবে, তাই না? ঠিক আছে, এটাকে আমি আরেকভাবেও প্রমাণ করতে পারি কে ধরে, ওটা বলছি এবার। হ্যাঁ, কে ধরে, হ্যাঁ, অনুপাতটাকে আমি কে ধরবো। আর দেখ, এটা কি জানি আমরা, এটা মানে b সমান c বাই d, এটাকে আমি কি ধরবো, এটা তো একটা অনুপাত, এদের একটা তো ভ্যালু থাকবে কিছু, তাই না? হয় 2/3 অথবা 3/4 অথবা 4/1, যা খুশি তাই থাকতে পারে। তো সেই জিনিসটাকে আমরা ধরে নিলাম কে। বোঝা গেল? কে ধরলাম এটা। তাহলে এখান থেকে আমার a সমান কি হচ্ছে b ইন্টু k, তাই না? আর এখানে c সমান কি হচ্ছে d ইন্টু k। আচ্ছা, তাহলে আমি এখন যদি দেখি a প্লাস b বাই a মাইনাস b, সেটা কি হবে, a এর বদলে b ইন্টু k প্লাস b, আর নিচে কি হয়ে যাচ্ছে b ইন্টু k মাইনাস b, তাই তো? আর আমি কি এদিকে যা যা করলাম ওইদিকেও আমি তাই তাই নিয়ে দেখতে যাচ্ছি যে সেম থাকছে কিনা। এদিকে আমি ওপরে কি করেছিলাম, যে এগুলোর যোগফল a আর b এর যোগফল, এদিকে তাহলে কার কার যোগ নিতে হবে, c প্লাস d, আর এখানে নিচে কি ছিল, ওদের বিয়োগফলটা ছিল, তাই না? তাহলে এখানে কি নিতে হবে, c মাইনাস d নিতে হবে। তাহলে c এর বদলে আমরা কি লিখবো, d ইনটু k প্লাস এখানে c d, আর নিচে কি আছে, c টাকে আবার লিখবো d ইনটু k মাইনাস d। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে আমার b টা কমন চলে গেল, উপর থেকে কমন চলে গেল, তাহলে 1 পড়ে থাকলো, এখান থেকেও b কমন চলে গেল, এখান থেকেও 1 পড়ে থাকলো, তাই না? আর এখান থেকে কি কমন যাবে, d কমন যাবে। বোঝা গেল? এখান থেকে b আর b কাটবে, এখান থেকে d আর d কাটবে, এদিকে কি পড়ে থাকবে তাহলে ফাইনালি k প্লাস 1 বাই k মাইনাস 1, আর এদিক থেকে কি পড়ে থাকছে, সেম জিনিসই পড়ে থাকছে, তাই না? তাহলে আমার এই জিনিসটা যা ভ্যালু দেবে, এই জিনিসটাও আমাকে তাই ভ্যালু দেবে, যদি a is to b সমানুপাতিক c is to d হয়। অর্থাৎ আমি বাঁদিকে যা যা করে টার্মটা পাবো, ডান দিকেও তাই তাই করে টার্মটায় আসতে হবে। এটাই হচ্ছে, এইটুকুই মেইন ফ্যাক্টর ছিল। ঠিক আছে, এবার দেখি আর কি আছে।
আমি তো কাছে মুভি চলে ওটাই তো বুঝবেই না কেন কি বুঝবে সবাই কি এত মাথা কি হয়েছে আমি বললাম যে বলি না যে সবাই কি ঘাস দিয়ে চলে ওটা বললাম কেউ বুঝবেই না এরকম বুঝতে বুঝছি ওটা কথা বলছি। দেখ এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তো ধর একটা সংখ্যা আছে কি 2/3, ঠিক আছে, একটা অনুপাতের ভ্যালু 2/3। আরেকটা অনুপাত আমি নিলাম, মানে অনুপাতটা যাতে এটাই আসে সেরকম আমি আরও জিনিস নিচ্ছি, ঠিক আছে, 4/6 নিলাম একটা। আরেকটা কি নিলাম 8/, কত 12 নিলাম ধর, ঠিক আছে। এই তিনটা আমাদের কি তিনটা অনুপাত, মানে এটা একটা অনুপাত A/B, ধর ওটাকে কি বলেছে 2:3। আরেকটা জিনিস নিলাম আমি কি C/D, সেটাকে কত বলেছে 4:6, তাই না। আরেকটা জিনিস নিলাম তোর ধর E/F, সেটা কত 8:12, তাই তো। দেখ এবার এদের প্রত্যেকের ক্ষেত্রেই কি হচ্ছে, অনুপাতটা কিন্তু কাটাকাটি করে ওই সেম জিনিসই থাকছে, তাই না। 4 2 8, 4 3 12, অর্থাৎ এটা সবাই কি সমান, অ্যাকচুয়ালি এটা সবাই সমান, তাই না। মানে A/B, A/B মানে কি A/B সমান কি C/D সমান E/F সমান কি সবাই কার সাথে সমান 2/3 এর সাথে সমান। আমি এরকম একটা জিনিস নিলাম, এটা হচ্ছে প্রশ্ন। এরকম যদি হয় তাহলে আমাদের কি হয় সেটা আমরা দেখব। এখন আমরা একটা জিনিস নিলাম যে সবাইকে যোগ করে দেবো, উপরের টার্মগুলোকে যোগ করব, নিচের টার্মগুলোকে যোগ করব, ঠিক আছে। এটা কিন্তু একটা নতুন প্রপার্টি। আর নিচের টার্মগুলোকেও যোগ করব। আমি দেখি এদেরকে যোগ করলে কি হচ্ছে, কত হচ্ছে তাহলে বল। এ মানে কত এখানে মানে হচ্ছে 2, সি মানেও 2, সি মানেও 2, 4 ছিল, হ্যাঁ 4 ছিল মানে 2 হলো তাই বলি 4, তারপর হচ্ছে 8 + 8 + 8 বাই 3 + 3 6 + 12 12, উপরে কত হচ্ছে যোগ করে 9 10 11 14 আর নিচে কত হয়ে যাচ্ছে 21, তাই না। 21 তাহলে আমার কি হয়ে গেল, কাটাকাটি করে 7 2 8 3 2:3 হয়ে গেল। মানে সমান সমান কি হয়ে গেল A + C + E/B + D প্লাস A। মানে এদের সবার ভ্যালু যদি তোর এই জিনিসটা হয় তাহলে এদের ওপরগুলো আমি সবাইকে যোগ করে নিচেরগুলোকেও সবাইকে যোগ করে যদি লিখি তবু তার ভ্যালু আমার একই থাকছে, তাই না। অর্থাৎ আমরা যদি এরকম দেখি যে A/B সমান তোর সমান বললাম C/D সমান যদি E/F এরকম কিছু হয়, সমান তো ধর F এর পরে কি হয় G/H, এরকম যা খুশি তাই হয়, তাই না। এটা যদি কোনো একটা জিনিসের সাথে সমান হয়, তাই না, যেমন আগের অঙ্কটা কত সঙ্গে সমান হচ্ছিল, সবাই 2/3 এর সঙ্গে, তাই না। আচ্ছা, এটা সবাই যদি এই জিনিসটার সাথে সমান হয় তাহলে আমি এদের ফার্স্টের টার্মগুলোকে যদি যোগ করি A + C + E + G, তাই না, ইস্টু যদি আমি লাস্টের টার্মগুলোকে যোগ করি D B + D তাই না, B + + D + F + H, তাহলে কি হচ্ছে আমার ভ্যালুটা কিন্তু সেমই থাকছে। আগের জিনিসটার সঙ্গে কিন্তু এটা কনফিউজ হয়ে যাস না, ঠিক আছে। আগের জিনিসটা কি ছিল যে এই দুটা জিনিস ছিল, শুধু এই দুটা জিনিসের মধ্যে আমি কি এই দুটার থেকে আমি প্রথম দুটার থেকে একটা জিনিস বানাচ্ছিলাম, এটার থেকেও আরেকটা জিনিস বানাচ্ছিলাম, তারা পরস্পরের সমান হচ্ছিল, তাদের ভ্যালুটা কিন্তু এই কে এর সঙ্গে সমান হচ্ছিল না। এই দেখ এখানে হয়ে গেল এই অঙ্কটায়, দেখ এখানে খালি দুটা টার্মের জন্য করেছিলাম আমি, ঠিক আছে। দুটা টার্মের কি ফার্স্টের টার্মগুলোর থেকে শুধু একটা টার্ম বানাচ্ছি আর লাস্টের টার্মগুলোর থেকে শুধু আরেকটা হয়ে গেল আরেকটা টার্ম বানাচ্ছি। আমি কি দেখলাম দুজনের ভ্যালুই সেম আসছিল, কিন্তু তারা কেউ এই কে এর সাথে কিন্তু সমান আসছিল না, যে A/B সমান C/D যে ভ্যালুটা ছিল তার সঙ্গে কিন্তু এদেরকে যে বানালাম সেই জিনিসটা সেম আসছে না। কিন্তু এখানে আমি যা করছি, এখানে কি করছি আমি, প্রথম কথা তো দুটার বদলে আমি যত খুশি তত নিতে পারছি। আর কি করছি, এদের দিয়ে শুধু প্রথম দিয়ে প্রথমটা বানালাম, সেকেন্ড দিয়ে সেকেন্ডটা বানালাম, এরকম করে কিন্তু আমি বানাচ্ছি না। এখানে কিছু সবার প্রথম পদ নিয়ে একটা বানাচ্ছি আর সবার লাস্টের পদ নিয়ে আরেকটা বানাচ্ছি। ওই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আগের সাথে
সমান আসছে। বোঝা গেল? দেখ আমি পাশাপাশি লিখছি দুটো জিনিস যেন কনফিউজ না হোস। এখানে কি আমরা একটা জিনিস শিখলাম যে A/B সমানুপাতিক C/D, ঠিক আছে? আর এখানে আমি ধর এখানেও লিখলাম A/B সমানুপাতিক কি C/D। এখানে আমি কি বললাম, এখানে আমি শিখলাম যে এদের ভ্যালুটা, এই অনুপাতের ভ্যালুটা যদি কে এর সাথে সমান হয়, এখানেও ধরলাম কে এর সাথে সমান, তাহলে এখানে কি হবে, এদিকে আমি যা করব প্রথম পদ নিয়ে প্রথম দিকে আমি যা খুশি তাই করব, এদিকেও সেকেন্ড দিকে আমার তাই করতে হবে। কিন্তু আমি এর থেকেও নিলাম এরকম করে কিন্তু মিক্সড করব না, ঠিক আছে? সমানুপাতিক চিহ্নের দুদিক থেকে এদিকে নেওয়া যাবে না। সমানুপাতিক চিহ্নের একদিকে আমি যা করব আরেক দিকে আমার তাই করতে হচ্ছে, তাই না? এদিকে ধর আমি করলাম a মাইনাস বি বাই কত করব, ঠিক আছে, a প্লাস বি এরকম একটা জিনিস করলাম। এদিকে কিন্তু কিছু নিচ্ছি না, তাই না? তাহলে এদিকেও আমি কি করব, সেম কাজ করব, মানে c মাইনাস ডি বাই সি প্লাস ডি। এটা আমি দেখলাম কি এটার সাথে এটা সমান হচ্ছে এবং এদের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, k মাইনাস 1 বাই k প্লাস 1, যা k এর সাথে কিন্তু সমান নয়, তাই না? আর এদিক থেকে আমি কি বললাম, এই যে সেকেন্ড কেসটা যেটা এখন শিখলাম, ঠিক আছে, এই কেসটায় কি দেখলাম আমি, যে প্রথম পদগুলো যোগ করব আমি। এবার কিন্তু এই চিহ্নটা সমানুপাতিক চিহ্নের দুদিক থেকে আমি জিনিসের কাজ করছি, এদিকে জাস্ট একদিকে কাজ করছিলাম। যখন একদিকে কাজ করছিলাম এরকম চেঞ্জ হয়ে যাচ্ছিল, কিন্তু যখন আমি দুদিক থেকে কাজ করছিলাম, ধর সবাইকে যোগ করে দিচ্ছিলাম, a প্লাস ডি করে দিলাম, ইস টু কি করে দিলাম আমাদের বি প্লাস ডি, সেকেন্ডগুলোকে যোগ করে দিলাম বি প্লাস ডি, তাদের কি হচ্ছে, তাদের ভ্যালুটা কেই আসছে, এই অনুপাতের সাথে সমানই আসছে। বোঝা গেল দুটার মধ্যে পার্থক্য? এটাই সমানুপাত সম্পর্ক থেকে একটা সমানুপাত সম্পর্কই পেলাম, বাট ওই যেখানে অনুপাতগুলোর ভ্যালু আলাদা। আর এখানে কি সমানুপাত থেকে একটা নতুন অনুপাত পেলাম, জাস্ট এখানে সমানুপাতিক চিহ্ন দেখতে পাচ্ছিস না, তাই না? সমানুপাত থেকে একটা অনুপাত পেলাম, যেখানে আমার কি সেই অনুপাতটার ভ্যালু এই সমানুপাতের অনুপাতগুলোর যে ভ্যালু ছিল তার সাথে সমান হচ্ছে, তাই না? আর কি হচ্ছে এখানে, ওই সমানুপাত থেকে যখন আমরা একটা সেপারেট ভাবে, মানে বাদিকেরটা নিয়ে একটা জিনিস বানাচ্ছি, ডান দিকের সেম ভাবে জিনিসটা বানাচ্ছি, তখন আমাদের কি হচ্ছে, তখন এরা সমান হচ্ছে ঠিকই, কিন্তু এদের অনুপাতের যে ভ্যালুটা আসছে, এই যে অনুপাতের যে ভ্যালুটা আসছে সেটা আগের অনুপাতের ভ্যালুর সঙ্গে কিন্তু সমান হচ্ছে না। কিন্তু এখানে আমরা কি করছি, সমানুপাত থেকে যখন একটা আলাদা আমরা অনুপাত নিয়ে আসছি, সেই অনুপাতের ভ্যালুটা আগের সমানুপাতের মধ্যে যে অনুপাতগুলো ছিল, এই একটা অনুপাত এই সমানুপাতের মধ্যে, তাই না, তাদের ভ্যালুর সাথে কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। ঢুকে গেল মাথায়? ঠিক আছে। আরেকটা জিনিস দেখ, যে হয়ে গেল, নেক্সট পেজে করতে হবে নাকি না, দেখ এটা নতুন জিনিস না কিছু, আগের জিনিসটাই তবু বলে দিচ্ছি। C/D, এটাকে আমরা কি লিখতে পারি বল, a বাই b সমান c বাই d, এটা লিখতে পারি। তাহলে এটাকে আমি ধরলাম কি, ধর কে ধরলাম, ঠিক আছে? এখন আমাকে তোর বললো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে? এদিক থেকে আমি এটা বানালাম, এদিক থেকে আমি কি বানালাম, তোর c স্কোয়ার একই রকম বানাবো, c স্কোয়ার প্লাস d স্কোয়ার বাই c স্কোয়ার মাইনাস d স্কোয়ার। এরা কি সমান হবে নাকি হবে না, এটা আমার বের করতে বললো। তুই কিভাবে করবি বল? এখান থেকে আমি কি ধরবো, a সমান b ইন্টু k, তাহলে a স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে, b স্কোয়ার ইন্টু k স্কোয়ার, তাই না? আর একইভাবে কি হয়ে যাবে, c স্কোয়ার সমান সমান b স্কোয়ার ইন্টু k স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এর বদলে b স্কোয়ার k স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে কি হয়ে যাচ্ছে b স্কোয়ার k স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এদিকে কি হয়ে যাচ্ছে বল আগে, d স্কোয়ার k স্কোয়ার প্লাস d স্কোয়ার বাই, এখানে c মানে কি d স্কোয়ার k স্কোয়ার মাইনাস d স্কোয়ার। এখান থেকে কি d স্কোয়ার জিনিসটা কমন চলে যাবে, তাই না?
বাকি থাকবে ওখানেও এখানেও তাই B² বি স্কোয়ারটা কমন চলে যাবে এখানে, তাহলে কে স্কোয়ার প্লাস 1 বাই তাহলে বি স্কোয়ার কাটলো, ডি স্কোয়ার কাটলো, কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, এদিকেও কি থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখলাম কি আগের জিনিসটাই দেখলাম যে এদিকে আমি যা যা করছি এদিকেও যদি তাই তাই করি আমার জিনিসটা সেমই আসছে, সে স্কোয়ার থাক আর যা খুশি তাই থাক, তাই না? তোদেরকে আরও একটা উদাহরণ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দাঁড়া ডিলিট, হ্যাঁ এই জিনিসটা থাকলে তো এই জিনিসটা লিখতেই পারি, তাই না? এটাও ধরতেই পারি। এবার আমি তোকে বললাম ধর ওপরে স্কোয়ার আছে, হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর নিচে কি আছে, শুধু বি আছে। এবার মিক্সচার করে দিচ্ছি কিন্তু, ওপরে স্কোয়ার নিচে স্কোয়ার নেই, আর এদিকেও কি, এদিকেও আমি নিয়ে দেখলাম যে সেম জিনিসটা নিয়ে দেখি সেম আসছে কি না। ঠিক আছে, এদিকে কি হবে তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ডি, তাই না? এখানে কি হবে বল, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ইনটু কে স্কোয়ার, বি স্কোয়ার কে স্কোয়ার, আর এটা বি আর এখানে এটা কি প্লাস বি স্কোয়ার আর নিচে কি সে বি B ইনটু কে, না বি হ্যাঁ শুধু বি, শুধু বি, আর এখানে কি থাকছে দেখ, কি বলে ডি স্কোয়ার ইনটু কে স্কোয়ার হ্যাঁ ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস প্লাস ডি স্কোয়ার বাই বাই ডি। ডি, তাই না? আচ্ছা এবার দেখ কি হচ্ছে, বি স্কোয়ারটা কমন চলে গেল, হ্যাঁ কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 1 বাই কি বি, আর এখানে কি থাকছে ডি স্কোয়ার কমন, তাহলে কে ডি স্কোয়ার কমন, কে প্লাস কে প্লাস ওয়ান বাই কি বাই ডি বাই ডি, ডি, তাহলে একটা ডি এর সাথে এখানে কেটে গেল, এখানে কি একটা ডি এর সাথে এটা কেটে গেল। কেটে গেল, তাই না? তাহলে এবার দেখ আমাদের কি দুদিকে সেম থাকছে, দুদিকে তো সেম থাকছে কিন্তু কে শুধু কে স্কোয়ার প্লাস ওয়ান জিনিসটা খালি সেম থাকছে, কিন্তু এক জায়গায় আছে বি আরেক জায়গায় আছে কি ডি, তাহলে আমার কিন্তু এখানে সেম থাকছে না, তাই না? বোঝা গেল? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এদিকে আমি যা খুশি তাই করছি, এদিকেও আমি যা খুশি তাই করছি, তাহলেই আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম যে সমান থাকছে, তাই না? কিন্তু সেটা তখনই সমান হবে যখন নিচেটা ওপর নিচে পাওয়ার সেম থাকবে। বোঝা গেল? যখন পাওয়ার মিক্সচার থাকবে তখন কিন্তু হবে না, মানে যখন দুজনের পাওয়ারই এক ছিল, এটাও ধর এই রকম জিনিসটা যখন ছিল তখন তো এটা তো এটার সাথে সমান হচ্ছিল, তাই না? কাটাকাটি চলে গিয়ে তারপরে যখন আমরা দেখলাম কি এদিকে স্কোয়ার স্কোয়ার ছিল, তখনও কেটে যাচ্ছে, নিচেও স্কোয়ার ছিল, তখনও কি হয়ে যাচ্ছিল, কাটাকাটি চলে যাচ্ছিল। তো যখন পাওয়ার আমার সেম থাকছে, এখানে উপর নিচে পাওয়ার যখন আমার সেম থাকছে, নতুন যে জিনিসটা বানাচ্ছি, তখন আমি যা খুশি তাই করতে পারি, সমস্যা নেই। তো আমার যদি পাওয়ারটা মিক্সচার হয়ে যায়, এখানে 2 পাওয়ার আছে এখানে 1 পাওয়ার আছে, তাহলে কিন্তু আমার এরকম করে সেম থাকছে না। বুঝে গেল? এবার শুরু করতে হবে অনুশীলনী। তাহলে আমি একটু সামারি করে দিই যা যা পড়লাম এতক্ষণ, হ্যাঁ সবাই বলবি। প্রথমে আমরা কি দেখলাম যে A:B সমানুপাতিক C:D, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, A:B A: মাঝখানের গুলো চেঞ্জ, C:B:D, মানে মাঝখানের গুলো চেঞ্জ হলো জাস্ট। তারপরে আরেকটা কি লিখতে পারি, সাইডের গুলো চেঞ্জ করতে পারি, এই দুটো চেঞ্জ হবে, মানে D:B সমানুপাতিক কি A। আরেকটা কি দেখলাম আমি, এটা যেমন এদিক থেকে এদিকে আছে, আমি এটাকে এদিক থেকে এদিকেও লিখতে পারি, এটা সবাই সমান কি D:C সমানুপাতিক B:A, তাই না? ঠিক আছে। আরেকটা এটা হচ্ছে আমাদের কি প্রথম টপিক ছিল আজকে। সেকেন্ড টপিক আমরা কি দেখেছিলাম যে A:B সমানুপাতিক C:D যদি হয় তখন আমার কি হয়, তখন আমার কি করতে পারি, আমি এদিকে যা খুশি তাই করব, এদিকেও আমার কি সেম করতে হবে, তাই না? এটার সাথে এটা কি হবে, সমান হবে C+D/C-D। ঠিক আছে, এই জিনিসটা শিখলাম। বাট এদের ভ্যালু যদি আমার কে হয়, এদের ভ্যালু কিন্তু অন্য কিছু হয়ে যাবে, এদের ভ্যালু নট ইকুয়ালস টু কে, মানে এখানে K+1/K-1 তাই না? এই যে আরেকটা জিনিস কি দেখলাম, এই জিনিসটা ততক্ষণই খাটবে যখন আমার ওপর নিচের পাওয়ারটা সেম হবে।
পাওয়ারটা চেঞ্জ হলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তাই না? মানে এরকম থাকলে আমি এরকমও লিখতে পারি, আমি এরকমও লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে এদিকে আমি যা যা করলাম একদিকের জিনিস নিয়ে এদিকে আমার তাই তাই করতে হবে। সি স্কোয়ার প্লাস ডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাই না? এটা ধর এটার ভ্যালু যদি কে আসে, এটার ভ্যালু কি বলছিলাম, কে আসবে না, অন্য কিছু একটা আসবে। ধর কে 1 আসলো, এটার ভ্যালুও কিন্তু অন্য কিছু আসবে, এটা ধর কে 2, তাই না? কারণ এটা যখন আমরা করেছিলাম তখন কি এসেছিল, এখানে অনুপাতটা এসেছিল কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এখানে যখন করেছিলাম যদি মনে থাকে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এটা এদের ইয়েগুলো কিন্তু কেউ সমান না একজনের সাথে আরেকজন, তাই না? যখন আমি একদিক থেকে বানাচ্ছি আরেক দিক থেকে আলাদাভাবে বানাচ্ছি, সমানুপাত থেকে সমানুপাতেই যখন যাচ্ছি, তখন আমার কি প্রত্যেকবার রেশিওর ভ্যালুগুলো কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আর এটা কখন কখন আমি করতে পারছি, যখন উপরের পাওয়ার আর নিচের পাওয়ারগুলো সেম থাকছে। আমাদের যদি তোর এই উপরে এরকম করে দিলাম স্কোয়ার পাওয়ার আর নিচে কি নর্মাল পাওয়ার, ঠিক আছে, টু দি পাওয়ার 1 নিয়ে নিলাম, এটাকে এদিকেও আমি ধর সেম কাজ করলাম, এখানে নর্মাল স্কোয়ার নিলাম আর এখানে কি নর্মাল পাওয়ার নিয়ে নিলাম। দাঁড়া এক সেকেন্ড, এখানে আমি কি করলাম, এটা করলাম, ঠিক আছে? এরা কিন্তু সমান হবে না। তাহলে এটা আমরা একটা কেস করলাম, তাই তো? আর আরেকটা কেস কি পড়লাম, যে a:b সমানুপাতিক যদি c:d হয়, তাহলে আমি কি করতে পারি, এবার অনুপাত থেকে, এখানে কি হচ্ছিল, সমানুপাত থেকে আমি সমানুপাতই নিচ্ছিলাম, মানে এদিকে যা যা কাজ করছিলাম এদিকেও তাই তাই কাজ করছিলাম, বাট এখানে আমি মিক্সচার করে নিচ্ছি। মানে প্রথম পদগুলোর তোর কি করলাম, যোগ করলাম, ঠিক আছে, আর কি করলাম, এখানে সেকেন্ড পদগুলোর আমি যোগ করলাম, তাই না, বি প্লাস ডি। তো এদেরকে কি করলাম, যখন আমি মিক্সচার হিসাবে নিচ্ছি, যে প্রথমগুলো যোগ করছি আর সবার লাস্টেরগুলো যোগ করছি, এখানে দুটা কেন, 1000টা থাকলেও আমি তাই করতাম। তো এদের ভ্যালু যদি কে হয়, এদের ভ্যালু কিন্তু কে থাকছে। বোঝা গেল? 3টা কেস একদম স্পষ্ট। এটা একটা কেস মানে এলোমেলোভাবে লেখা, এটা আরেকটা কেস সমানুপাত থেকে সমানুপাতেই যাব, বাদিকে যা করবো ডান দিকে তাই করব। আর এটা হচ্ছে থার্ড কেস, সবার প্রথমগুলো নিয়ে মিক্সচার করে একটা জিনিস বানাবো, সবার শেষে নিয়ে মিক্সচার করে আরেকটা জিনিস বানাবো। এই 3টা হচ্ছে তোদের কি থিওরি, ঠিক আছে? এবার অনুশীলনী শুরু করব। তার আগে একটা জিনিস আমাকে বল, হ্যাঁ, এই যে এই কেসটার আমি একটা জিনিস তোদেরকে বলছি, এটা যেমন শুধু যোগ করে দেখলাম আমরা যে এই কেসটা হচ্ছিল, তাই না? সবার প্রথম যোগগুলোকে যোগ করছিলাম আর সবার শেষেরগুলোকে যোগ করছিলাম। আমি যোগ না করে ধর অন্য কিছু করতে যাচ্ছি, তাহলে কি সেম থাকছে না থাকছে না সেটা দেখি। ধর a:b কত আছে, এই 2:3 নিচ্ছি, ঠিক আছে। c:d কত নেব, 4:6, তাই না। e:f নিলাম তোর ধর 8:12, ঠিক আছে। আমি কি দেখলাম একটু আগে, যে সবার আমি প্রথম পদগুলো যোগ করে আর সবার শেষের পদগুলোকে যোগ করে যদি লিখি অনুপাত নিই, তাহলে অনুপাতের ভ্যালু সেমই থাকছে, মানে 2/3 থাকছে কে এর ভ্যালু, তাই না। এবার আমি ধর তোর বললাম যে না, আমি প্রথম আর লাস্টেরটা যোগ করবো, মাঝখানেরটা বিয়োগ করবো, মানে a মাইনাস c প্লাস e। প্রথমগুলোকে নিয়ে আমি যা যা করবো, পরের পদগুলোকে নিয়েও আমার কি করতে হবে, তাই তাই করতে হবে। d আচ্ছা, b মাইনাস d প্লাস f কত হচ্ছে, a মানে 2, তারপরে কি আছে এখানে -4 প্লাস 8, আর এদিকে কি হচ্ছে, b মানে 3, তারপরে d মানে -6, আর এদিকে কত 12, তাই না। তাহলে কত হয়ে গেল, এদিকে 4 আর 2 এ 6, আর এদিকে কত হয়ে গেল, 6 আর 3 এ 9, কি আসছে 2/3 কিন্তু আসছে। মানে এটা তোর যেমন আমি বলেছিলাম যে শুধু যোগের কথা বলেছিলাম, আর আমি কি দেখলাম, শুধু যোগ না, আমি যা খুশি তাই করি না কেন একই থাকছে, তাই না। মানে প্রথম পদগুলোকে আমি এখানে যোগ করলাম, শেষের পদগুলোকে যোগ করলাম, আমার অনুপাতটা আগের সাথে সেম আসছে। মানে প্রথম পদগুলোকে যোগ না করে যদি আমি প্রথমটা এটা বিয়োগ এটা করতাম, আর সেকেন্ড পদগুলোকেও এটা বিয়োগ এটা করতাম, তবু আমাদের যে অনুপাতটা আসতো সেটাও কি হয়ে যেত, এর সাথে সমান হয়ে যেত। মানে এক কথায় সমানুপাত থেকে যখন আমি সমানুপাতে যাচ্ছি, তখন আমার
এই সমানুপাতের একদিকের গুলোকে আমি যা করব সমানুপাতের অন্য দিকের গুলোকেও আমার তাই করতে হবে। আর যখন আমি সমানুপাত থেকে অনুপাতে যাচ্ছি জাস্ট, তখন আমার কি করতে হচ্ছে, প্রথম পদগুলোকে আমি যা খুশি তাই করি, যোগ বিয়োগ যা খুশি তাই করি, দ্বিতীয় পদগুলোকেও সেম ভাবে যোগ বিয়োগ তাই করতে হবে। তাহলে আমাদের এখানে অনুপাতটা সেম থাকবে। আর এখানে কি অনুপাতটা কখনোই সেম থাকবে না, বাট জিনিসগুলো সমান হবে। মাথায় ঢুকে গেছে সবার? আচ্ছা, জল আলো নেই না? বুঝতে পারি। এক বইটা নাও দি। দেখ, আমরা যেরকম করে প্রমাণগুলো করলাম ওরকম করে এখন এই অঙ্কটা করতে হবে। কি বলেছে 1 নাম্বার, যে A/B সমান যদি C/D হয় তাহলে আমাদের নিচের জিনিসটা প্রমাণ করে দেখাতে হবে। আমরা যদি কোনো বুদ্ধি দিয়ে করতে পারি তাহলে তো খুবই ভালো, আর বুদ্ধি দিয়ে যদি না করতে পারি কে ধরে নেব সবসময়, কে দিয়ে সবসময় মিলবেই, ঠিক আছে? কেটা সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা, প্রশ্নে দেওয়া আছে কি B is equal to C/D. C/D দেওয়া আছে। এটাকে আমরা কি লিখতে পারি বল? Is equal to K. A by B সমান C/D। আমি কি বললাম যে মাথায় বুদ্ধি করে যদি না আসে সবসময় কি করে নিবি, কে ধরবি, কে করে উত্তরটা মিলবেই। লিখলাম এটা সমান সমান কে ধরি, তাই না? কে এর ভ্যালু 2/3 হতে পারে, কে এর ভ্যালু 4/5 হতে পারে, কে এর ভ্যালু 2/1 হতে পারে, যা খুশি তাই হতে পারে। ধরলাম আমি এদের অনুপাতটার ভ্যালু কত, কে, ঠিক আছে? তাহলে আমাদের A সমান কি হয়ে যাবে, B ইন্টু কে, আর C সমান সমান কি হয়ে যাবে, কি বলে DK. D ইন্টু কে, তাই না? তাহলে এবার আমাদের যা বের করতে বলেছে সেটা লিখে ফেলি। A² প্লাস B² বাই A² মাইনাস B², তাই না? একে বের করে দেখি কি হচ্ছে, সেটা যদি এই জিনিসটার সাথে সমান হয়, মানে পরের জিনিসটার সাথে সমান হয়, তাহলেই হয়ে গেল। তাহলে আমার এই জিনিসটার সাথে কাকে সমান করতে বলেছে, যে এই জিনিসটা সমান হবে কিনা AC ইন্টু BD বাই AC মাইনাস BD, ঠিক আছে? এটা হচ্ছে প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে এর সাথে এ সমান হচ্ছে কিনা। তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, A মানে A মানে B ইন্টু কে, তাহলে A² মানে কি B² ইন্টু K², আর D প্লাস এখানে কি হচ্ছে B², আর এদিকে কি নিচে D সেম জিনিসটাই খালি মাইনাস আছে, তাই না? নিচে হচ্ছে B² K² মাইনাস B²। তাহলে পরের লাইনে কি হবে, B²টা কমন গিয়ে কেটে যাবে, তাই না? উপর থেকে B²টা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো K² প্লাস 1 বাই এখানে কি B² কমন নিলাম মানে K² মাইনাস 1, তাই তো? B² কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে K² প্লাস 1 বাই K² মাইনাস 1। আর এদিকে আমার কি বলেছে, এই জিনিসটার সাথে সমান হচ্ছে কিনা দেখাতে বলেছে। তাহলে এই জিনিসটা আমার বের করে দেখি কত হচ্ছে। তাহলে A ইন্টু C মানে কত বল? A মানে হচ্ছে তোর কি বলে B ইন্টু কে, আর হচ্ছে এখানে কি আছে C মানে হচ্ছে তোর D ইন্টু কে, তাই না? এবার B আর D মানে B আর D রাখলাম আমি, সবাইকে আমি B আর D এর ফর্মে আনছি, ঠিক আছে? আর নিচে কি হয়ে যাবে বল, এই জিনিসটাই খালি মাঝখানে মাইনাস B ইন্টু কে D ইন্টু কে, হ্যাঁ কি সে B কে এর মাঝখানে ইনটু আছে নাকি? হ্যাঁ, সবগুলো গুণ। এর বদল A কে আমি কি লিখলাম, এর ভ্যালুটা বসলাম B ইন্টু কে, আর C এর ভ্যালুটা কি D ইন্টু কে, তাই না? আর এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে উপরের জিনিসটাই খালি মাঝখানে মাইনাস। এবার এখান থেকে কি কমন যাবে, B ইন্টু D জিনিসটা কমন চলে যাবে, তাই না? উপর থেকে B ইন্টু D যদি কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে, দুটা কে এর গুণফল মানে K² প্লাস 1, আর নিচে কি পড়ে থাকবে B ইন্টু D কমন চলে গেল K² মাইনাস 1, তাই না? B D কেটে হবে, কেটে গেল।
তাহলে কে তাই তো? স্কয়ার তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান আর কে স্কোয়ার মাইনাস ওয়ানই পড়ে থাকছে। তাহলে কি হয়ে গেল, এর ভ্যালুও যা আসছে এর ভ্যালুও কি তাই আসছে, অর্থাৎ এরা দুজন সমান সমান হয়ে গেল। কি লিখবি লাস্টে? সুতরাং প্রশ্নে যেটা বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার is to a স্কয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার is equal to ইজ ইকুয়ালস টু plus ab ac plus এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি সমান 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 কি বের হলো, দুটাই সমান সমান কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই জিনিসটাকে কি লিখতে পারি, সমান সমান k স্কয়ার এসি প্লাস বিডি। এখন উত্তর লিখছি তো, ইস টু কি এসি মাইনাস বিডি, এটা কি সমান, সমান তাই না? ব্র্যাকেটে প্রমাণিত লিখতে, তাহলে প্রমাণিত, বোঝা গেল? কোথাও দেখাইছিস রে? ওদের বইটা তো বই দে, দিয়ে দে। ছাতা বই। আচ্ছা, এবার কি 2 নাম্বার প্রমাণটা করতে হবে, তাই না? আমাদের প্রশ্ন কি ছিল, যদি ওটা এ বাই বি, হ্যাঁ ওটা টুকে টুকে করতে হবে। হ্যাঁ প্রশ্ন পরীক্ষা তো একটাই দেবে, তো মানে এই যে এই জিনিসটা যদি হয়, তাহলে প্রমাণ করো সেকেন্ড অঙ্কটা, ঠিক আছে? তাহলে সেকেন্ড অঙ্কটা করছি এবার। এই জিনিসটা তো আমার কমন, তাই না? প্রশ্ন বলে দিয়েছে যে এইচ টু বি সমান সমান যদি সি টু ডি হয় তাহলে এগুলো প্রমাণ করো। তো এটা আমি লিখে নিলাম, প্রত্যেকটা অঙ্কে আলাদাভাবে লিখে নিতে হবে, পরীক্ষায় তো একটাই আসবে, যদি এরকম করে আসে তাহলে তুই একবারই করবি। এই জিনিসটা ধরে আমি এই জিনিসটা পেয়ে গেলাম, এবার আমি কি করছি, সেকেন্ডটা করা শুরু করছি। সেকেন্ডটা কি বলেছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইস টু কত এখানে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার সাথে আমার কাকে সমান করতে বলেছে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু কি সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। দেখাতে হবে যে এরা দুজন সমান। কি করবি, আগেরটার মতোই করবি, একটাকে আরেকটা নিচে লিখতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কয়ার ab প্লাস বি স্কয়ার এ বাই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এই জিনিসটা মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এদের ভ্যালু বসাবি, এ মানে কত ছিল, বি ইন্টু কে ছিল, তাই না? এই দেখ এ সমান সমান কত ছিল, বি ইন্টু কে, তাহলে বি তাহলে এ স্কোয়ার মানে কি বি স্কয়ার কে স্কয়ার বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। তুই কি এদিকে দেখতে পাচ্ছিস না, ওখান থেকে কি দেখছিস? আর এ মানে কত, বি ইন্টু কে, তার সঙ্গে একটা বি গুণ, ওই জন্য কি হয়ে গেল বি স্কোয়ার ইন্টু কে, আর এখানে কি হয়ে গেল বি স্কোয়ারটা বি স্কোয়ারে থাকলো, নিচে কি সেম জিনিস, খালি এখানে মাইনাস, মাইনাস তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। কি কমন যাচ্ছে ওপরের থেকে আর নিচের থেকে, বি স্কোয়ার জিনিসটা, তাই না? তাহলে ওপর থেকে আমার বি স্কোয়ার কমন গেল, তাহলে কি পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, নিচে কি পড়ে থাকছে বি স্কোয়ার কমন গেল, কে স্কোয়ার মাইনাস মাইনাস কে প্লাস ওয়ান, কেটে গেল, তাই না? দাদা এখানে বি স্কয়ার কে কেন হলো? কোনটা এটা, একটা বি ছিল আর এ মানে কত, বি ইন্টু কে, তাহলে কি হয়ে গেল বি ইন্টু কে মানে বি স্কোয়ার কে। সেকেন্ডটাও সেম ভাবে করতে হবে, যদি আমার এই জিনিসটাই ফিরে আসে যে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে দুটাই সমান হয়ে যাবে, তাই না? প্রমাণ হয়ে যাবে। এবার আমি বাদিকেরটা দেখি তাই আসছে কি না। কি করবো, এখানে ইস টু চিহ্ন মানেই কি বল, ভাগ, তাই না? সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, ইস টুর বদলে ভাগ চিহ্ন দিয়ে দিলাম, আর নিচে কি সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। সি মানে কত, ডি ইন্টু কে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, আর এটা কি হয়ে যাবে, একটা ডি অলরেডি আছে আর এখানে ডি ইন্টু কে আছে, তার মানে ডি স্কোয়ার ইন্টু কে, আর এখানে কি ডি স্কোয়ার,
নিচেও কি সেম জিনিস থাকবে, ডি স্কোয়ার কে স্কোয়ার, খালি এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে, ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে, ওপর থেকে ডি স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, নিচের থেকেও ডি স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, তাই না? ডি স্কোয়ার কমন গেলে কি থাকছে, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে কি থাকছে, ডি স্কোয়ারটা কমন চলে গেলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, ডি স্কোয়ার কাটলো, দেখ দুদিকে কিন্তু আমার সেম জিনিসই চলে এসছে, তাই না? তাহলে আমরা কি লিখবো এখন, যে এই জিনিসটা সমান সমান এই জিনিসটা সমান সমান এই কে স্কোয়ার প্লাস 1 কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, সুতরাং এরা দুজন সমান, তাই না? এখানে লিখে দিচ্ছি জায়গা নেই। আগের অঙ্কটার মধ্যে একই রকম করে লিখতে হবে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। প্রত্যেকেই কার সাথে সমান, এই জিনিসটার সাথে সমান, সেই জন্য এরাও সমান, ঠিক আছে? ওই জন্য এদের অনুপাতটাও কি সমান, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই অনুপাতটা কার সাথে সমান, এদিকে যেটা আছে সেটার সাথে, মানে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু কত, সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার এর সাথে সমান। ব্র্যাকেটে কি লিখে দিবি, প্রমাণিত, তাই না? এবার লাস্টের অঙ্কটা 3 নম্বর। আমরা তো জানি এই জিনিসটা যে প্রশ্নে বলে দিয়েছে তোর এ ইস টু কি, এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি বলে দিয়েছিল, যেটাকে আমরা কি ধরেছিলাম, কে ধরেছিলাম। তো এখান থেকে পাচ্ছিলাম এ সমান সমান বি ইন্টু কে, আর সি সমান সমান কি পাচ্ছিলাম, ডি ইন্টু কে, তাই না? এবার দেখ এখানে আমাদের 3 নম্বর অঙ্কটা প্রমাণ করতে হবে। কি বলেছে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার উপরে একটা রুট, তাই না? তাহলে কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর ভ্যালু কত হচ্ছে আমি লিখে ফেলি, রুট দিয়ে দিলাম বড় করে, তাই না? এ স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, আর সি মানে কত, সি এর স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে কি হবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্লাসই তো আছে। আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে রুটের মতো রুট পড়ে থাকলো, এখানে কি কমন যাচ্ছে, উপর থেকে একটা কে স্কোয়ার কমন যাচ্ছে, কি হয়ে যাচ্ছে এখানে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, উপরে নিচেও কি পড়ে থাকছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পড়ে থাকছে। তাহলে কাটা গেল, কি পড়ে থাকছে, রুট কে স্কোয়ার, মানে কে পড়ে থাকছে অ্যাকচুয়ালি, তাই না? ঠিক আছে। আর এদিকে আমার রাইট হ্যান্ড, এটা কি লেফট হ্যান্ড সাইড, মানে সমান সমান চিহ্নের বাদিকে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, লেফট হ্যান্ড সাইড। এটার সাথে আমার রাইট হ্যান্ড সাইডটা যদি সমান হয় তাহলে প্রমাণিত। দেখ, হ্যাঁ, আর এই চেষ্টা কি আছে লিখে দিই, কিউ ইন্টু সরি পি ইন্টু এ প্লাস কিউ ইন্টু সি, হ্যাঁ, উপরে রুট নিচে রুট, মানে আমি একেবারে লিখে দিলাম গোটাটার রুট, তাই না? আরেকটা কি বলেছে, রাইট হ্যান্ড সাইডে পি এ প্লাস কিউ সি ইস টু পি বি বাই কি, কিউ ডি। তাহলে স্যার পি এর মান তো জানি না, পি টা পি থাকবে, পিটা পি থাকবে, এর বদলে আমি কি লিখতে পারি, ডি ইন্টু কে, সরি বি ইন্টু কে এর বদলে, তাই না? তাহলে পি বি কে হয়ে গেল, আর এখানে কি কিউ এর বদলে আমি কিছু লিখতে পারি না, জন্য কিউই রাখবো। সি কে কি লিখতে পারি, ডি ইন্টু কে লিখতে পারি, লিখে দিলাম, তাই না? আর নিচে কি, পি বি প্লাস কিউ ডি, এখানে কাউকে আমি চেঞ্জ করতে পারি না, জন্য যা আছে তাই লিখে দিলাম। উপরে কি কমন যাচ্ছে, নিচে তো কিছুই কমন যাচ্ছে না, উপরে কে কমন গেল, কি পড়ে থাকলো তাহলে, পি ইন্টু বি প্লাস কিউ ইন্টু ডি, আর নিচে কিছু কমন যাচ্ছিল না, মানে ওটাই লিখতে হবে, পি ইন্টু বি প্লাস কিউ ইন্টু ডি, তাহলে কেটে যাচ্ছে, এর ভ্যালুও কে হয়ে গেল, তাই না? তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুও আর রাইট হ্যান্ডের
সাইডের ভ্যালুও কি আসলো কে আসলো। দুটা ভ্যালু যখন সমান তাহলে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড সমান, তাই না? এখানে তো রুট ওভার কেস রুট ওভার কে স্কোয়ার মানে কি কে, তাহলে কি যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, সুতরাং কি প্রমাণিত। প্রমাণিত। প্রশ্নটা ব্র্যাকেটে প্রশ্ন লিখবি, এখানে প্রশ্নটা আবার লিখে দিবি, তারপরে লিখবি প্রমাণিত। লিখে নিই তো প্রশ্নটা দাঁড়ায়। আচ্ছা আমিও লিখে নিই তাহলে। এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান কি পি ইন্টু এ প্লাস সি কিউ ইন্টু সি ইজ টু পি ইন্টু বি প্লাস কিউ ইন্টু ডি ব্র্যাকেটে প্রমাণিত। বোঝা গেল? দাঁড়াও লিখি। টুকি দেখি হয়ে গেছে। হ্যাঁ 2 নম্বর। সেখানে তো কে ধরতে হবে পরেরটাতে। দেখ এগুলো কি করলাম আমি, একের তিনটাই ছিল তো। হ্যাঁ হ্যাঁ এটা আমরা কে ধরে করলাম, এবার কে না ধরে করার চেষ্টা করি। হ্যাঁ পরেরটাতে এই অঙ্কগুলোই কে না ধরে করার চেষ্টা করি। দেখ 1 নাম্বার কি ছিল আমাদের প্রশ্নে বলে দিয়েছিল এ বাই বি সমান সমান কি সি বাই ডি, এটা বলে দিয়েছিল। আমি কে ধরলাম না এবার, ঠিক আছে। এখান থেকে আমার কি প্রমাণ করতে হবে, এই জিনিসটা আমার দেখাতে হবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, উপর নিচে এখানে স্কোয়ার আছে, ঠিক আছে। আমি যদি স্কোয়ার করে দেই উপর নিচে, সেটা একটা সম্ভাবনা হতে পারে। আরেকটা জিনিস কি হতে পারে, যে উপরে আমি এ দিয়ে গুণ করলাম, নিচেও এ দিয়ে গুণ করলাম, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, উপরে এ স্কোয়ার চলে আসছে আর নিচে কি চলে আসছে, এ বি চলে আসছে। তাহলে দেখ এদিকের আমার মিক্স টার্ম ছিল এ বি সি ডি মিক্সড ছিল, মিক্সটাও চলে আসছে, নিচে মিক্সটা চলে আসছে আর উপরে কি স্কোয়ার টার্মটা চলে আসছে। কিন্তু আমি যদি গোটাটাই স্কোয়ার করে দিতাম দুই দিকে, তখন কিন্তু মিক্সড টার্মটা আসতো না। এখান থেকে আমার কি লিখতাম পরের লাইনে, যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার বাই ডি স্কোয়ার। এখানে তো মিক্সড টার্মগুলো এ বি বা বি সি সি ডি কিছুই তো আসছে না, তাই না? সেই জন্য আমি দুদিকে স্কোয়ারটা করবো না। এটা বুদ্ধিটা বললাম যে কীভাবে ভাববি, কীভাবে এগোবি, ঠিক আছে। সেই জন্য তুই এই জিনিসটা করবি না যে উভয় দিকে স্কোয়ার করবি না। আমি এমন কিছু করব যাতে আমার স্কোয়ারের জিনিসটাও আসে একদিকে, আর কি এদিকে মিক্সড টার্ম আছে, মিক্সড টার্মও আসে। তাহলে এটাকে আমার স্কোয়ার বানানোর আর কি বুদ্ধি আছে। এ দিয়ে আমি গুণ করলাম, ওপর নিচে আমি কি দিয়ে গুণ করলাম, এদিকে এ দিয়ে গুণ করলাম, তাই না? কারণ এ কেটে গিয়ে অ্যাকচুয়ালি 1 থাকবে, আর 1 দিয়ে কোনো কিছু গুণ আমি করতেই পারি, তাই না? এদিকে আমি কি করলাম, এ দিয়ে ওপর নিচে গুণ করলাম, আর এদিকে আমি কি দিয়ে গুণ করব, এদিকে সি দিয়ে আমি ওপর নিচে গুণ করলাম, ঠিক আছে। কেন করলাম আমি তোদেরকে বলে দিলাম বুদ্ধিটা, যে আমার এই জিনিসগুলো আনতে হবে ফাইনালি, সেই জন্য আমি এরকম করে এগোবো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার। তুমি তো অন্য অঙ্ক করাচ্ছ। কোন অঙ্ক অন্য অঙ্ক করাচ্ছি? একেরই আবার তোরা মানে মাথা কোথায় থাকে তোদের, ওটাই তো বলছি যে ওই অঙ্কটা অন্যভাবে করাচ্ছি। আশ্চর্য। তাহলে কি করলাম আমি, এদিকে এ দিয়ে গুণ করলাম এ স্কোয়ার, নিচে কি করলাম এ বি, তাই না? আর এখানে কি হয়ে যাচ্ছে সি স্কোয়ার সিডি, এটা একটা জিনিস পেয়ে গেলাম। তাহলে এদিকে দেখ আমার কি কি পাওয়া হয়ে গেল, এ বি পাওয়া হয়ে গেছে, সিডি পাওয়া হয়ে গেছে, আর কি এ স্কোয়ার আর সি স্কোয়ার পাওয়া হয়ে গেছে। কিন্তু এখানে আমি কি দেখছি যে এ স্কোয়ার লাগবে আর বি স্কোয়ার লাগবে, তাই না? এ স্কোয়ার তো আছে তো, এ স্কোয়ার লাগবে আর বি স্কোয়ার লাগবে। তাহলে আমাদের সি স্কোয়ারটা তো লাগতো না, হ্যাঁ তাই না? তাহলে আমরা সি স্কোয়ারটা বেকার এরকম করে নিয়ে আসলাম। আর এদিকেও দা কি চেয়েছে, এসি আর কি বিডি, এসি আর বিডি লাগবে গুণ করে করে, কিন্তু এদিকে আমার কি আছে এ বি আর সিডি লাগছে। তাহলে এটা করে আমাদের কি লাভ হলো না। তাহলে আমরা কি করব এবার বল? এবার তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে স্কোয়ারটা আমরা করলাম না। প্রথমে আমরা কি উভয় দিকে স্কোয়ার আমরা করলাম না। কেন করলাম না? কারণ মিক্সড টার্ম আসছিল না। তারপরে আমরা দেখলাম কি যেরকম আছে ওরকম করে উপরে এ গুণ করলাম এদিকে, আর এদিকে সিসি গুণ করলাম। আমরা কি দেখতে পাচ্ছি যে হ্যাঁ স্কোয়ার আর মিক্সড টার্ম আসলো, কিন্তু কি যেগুলো চেয়েছে সেগুলো আসলো না। এদিকে আমার সি স্কোয়ার লাগবে না, সি স্কোয়ার চলে এসছে। এখানে বি স্কোয়ার লাগবে, কিন্তু বি স্কোয়ার আসেনি, তাই না?
এদিকে মিক্স টার্মগুলো এসেছে কিন্তু অন্যরকম এসেছে, যেগুলো আমাদের লাগবে না, তাহলে আমরা এটাও করবো না। আমরা এবার কি করতে পারি, আর কি করতে পারি ভাব। এগুলা ওরকম করে কাটিস না, এগুলা একটা দাগ দিয়ে কাটবি যেন তুই বুঝতে পারিস যে এটা কেন করব না, মানে এটা আমরা করতে পারতাম কিন্তু কেন করব না সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে এটা পরে কাজে লাগবে, নাহলে পরীক্ষায় ভুল হবে, পরীক্ষায় এটা করে চলে আসবি, আর এটা লেখা থাকলে তুই বুঝবি যে হ্যাঁ এই জন্য আমি এটা করছিলাম না। যাই হোক, এ বাই বি সমান সমান কী ছিল আমাদের, সি বাই ডি। এটাকে আমি প্রথম জিনিস যেগুলো শিখলাম সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে আমি কি লিখতে পারি যে সি আর বিটাকে আমি ইন্টারচেঞ্জ করে নিলাম তোর, ঠিক আছে? এর নিচে সি রাখলাম আর বিটাকে ওদিকে উপরে নিয়ে চলে গেলাম বি বাই ডি, তাই না? এইবার আমি দেখ করার চেষ্টা করি, ওপরে কি দিয়ে গুণ করলাম, এ দিয়ে, তাহলে আমার নিচেও কি দিয়ে গুণ করতে হবে, এ দিয়ে, তাই না? উপর নিচে সবসময় সেম জিনিস দিয়ে গুণ করতে হবে। আর এখানে কি আছে, বি বাই ডি আছে, তাই না? এইবার আমি কি, হ্যাঁ বি দিয়ে গুণ করব। কে ফোন করছে? হ্যালো, হ্যাঁ, তাহলে আমি কি দেখতে পাচ্ছি এদিকে দেখ যে আমার এ স্কোয়ার চাই আর বি স্কোয়ার চাই, ওই জন্য আমি কী করলাম, দুদিকের উপরে আমি কি এ আর বিটাকে নিয়ে গেলাম, যাদের আমি স্কোয়ার চাই ওদিকে দুদিকে আমি ওপরে নিয়ে গেলাম তাদেরকে, তাই না? তাহলে স্কোয়ার বানানোর জন্য একে কি এ দিয়ে গুণ করতে হবে, আর ওপরে যা দিয়ে গুণ করি নিচেও তাই দিয়ে গুণ করতে হয়। এদিকেও কি করলাম আমি, এদিকে বি স্কোয়ার চাই আমি, ওই জন্য বিকে আমার বি দিয়ে গুণ করতে হবে, আর ওপর নিচে আমার সেম দিয়ে গুণ করতে হবে যাতে কেটে কুটে 1 হয়ে যায়, তাই না? তাহলে এবার দেখ, এবার কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে এদিকে কী হয়ে যাচ্ছে, এ স্কোয়ার বাই এসি সমান সমান কী হয়ে যাচ্ছে, বি স্কোয়ার বাই বিডি, তাই না? এবার কি বলেছে তোকে যে এখান থেকে এবার আমি বি স্কোয়ারটাকে নিচে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর ওদিকে কি হয়ে যাচ্ছে, এসি বাই বিডি, তাই না? এটাকে এদিকে নিয়ে গেলাম খালি, আর এটাকে এদিকে নিয়ে গেলাম। এবার আমি বাদিকে যা যা করবো ডান দিকে তাই তাই করলে আমার কি সেমই থাকবে, তাই না? বাদিকে আমি কি করব, বাদিকে বলেছে তোর এ স্কোয়ার আর বি স্কোয়ারের যোগফল আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বিয়োগফল, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাই না? জায়গাও শর্ট পড়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে লিখছি, হ্যাঁ। এর পরের লাইনটা কি করব, আমি এদিকে যা করব লব প্লাস হর বাই লব মাইনাস হর, এদিকেও আমার কি তাই করলে জিনিসটা সেম থাকবে। এদিকেও আমার কি করতে হবে, এসি প্লাস হর মানে কি বিডি বাই এসি মাইনাস বিডি, এটাই প্রমাণ করতে বলেছে। দেখ, এটাই প্রমাণ করতে বলেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু মানেই ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটাই লিখেছি এখানে। সমান সমান কি বের করতে বলেছে, এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি, ওটাই এসছে এখানে, তাই না? এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। তাহলে আমরা এভাবেও করতে পারি, বুঝে গেল? এটাই কি করতে হবে, এটা কিন্তু বুদ্ধিটা একটু বেশি খাটাতে হবে। ঠিক আছে, এবার দুয়েরগুলো করি। তাহলে আমি কি বললাম যে এই অঙ্কগুলো সব বুদ্ধি খাটিয়ে হবে, অথবা তোর কি কে ধরে যদি করে নিস ওটা বেশি সহজভাবে হবে, তাই না? ওটা কে ধরেই করবি, কে ধরেটাই সব, পড়াশোনা তো কিছুই পারবো না। একটা অঙ্ক দেখিয়ে দিলাম জাস্ট, যে অন্যভাবেও হয়, এরপরে বেশিরভাগই কে ধরেই করবো। হ্যাঁ, কটা বাজে? প্রায় 9টা। দুয়ের কতগুলো আছে? তিনটাই আছে। হ্যাঁ, একই রকম অঙ্ক দিতাম। কর পরেরটা নিচেটা কর। হ্যাঁ, কে ধরে? এক্স ইস টু এ মানে এক্স বাই এ সমান কি বলেছে, ওয়াই ইস টু বি মানে ওয়াই বাই বি সমান কি বলেছে, জেড ইস টু সি। ধরলাম এটা সমান সমান কে, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কি এ কে, ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে বি কে, আর জেড এর ভ্যালু হয়ে যাচ্ছে সি কে। তাহলে এদিকে লেফট হ্যান্ড সাইড কি আছে লিখে দিলাম, এল এইচ এস এক্স কিউব বাই এ কিউব প্লাস
ওয়াই কিউব বাই বি কিউব প্লাস এখানে কি জেড কিউব বাই সি কিউব, তাই না? এক্স বাই এ মানে কি আমাদের কে ছিল, তাহলে এক্স কিউব বাই এ কিউব মানে কি কে এর কিউব। এখানে কি বি বাই ওয়াই বাই বি মানেও কে ছিল, তাহলে ওয়াই বাই বি এর কিউব মানে কি আবার কে কিউব, শেষেরটাও একই রকমভাবে কে কিউব, মানে এদিকে হয়ে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান 3 কে কিউব। এবার রাইট হ্যান্ড সাইড কি, স্যার কে কিউব কেমনে হচ্ছে? কি আছে এক্স বাই এ মানে এ কে কে, আর এখানে কি আছে এক্স বাই এ তার কিউব আছে, তাই না? উপরে কিউব নিচে কিউব মানে কি গোটাটার কিউব, একেবারে একই ব্যাপার তো, এটা জানিস তো। এখানেও কিউব এখানেও কিউব মানে কি আমি গোটাটাকে একেবারে কিউব লিখতে পারি। স্কোয়ার আছে, হ্যাঁ কই স্কোয়ার আছে, আমি তো কিউব দেখতে পাচ্ছি। কিউবে আছে তো। স্কোয়ার আছে। এই যে কই রে? আছে এই যে নিচে হ্যাঁ এ স্কোয়ার আছে। ভুল আছে ওখানে, নিচে স্কোয়ার আছে। ও এটা মনে হয় 2 নম্বর না, একই একই ভুল। উঠেছে। ছবি ভুল হচ্ছে। ও মা। মানে সবগুলোতেই কিউব দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এটা ছাপানোতে ভুল করে ফেলছে ইয়ে কি জানো গুগল জেমিনি না। এটা স্কোয়ার আছে বইয়ে, এটাও বইয়ে স্কোয়ার আছে, এটাও বইয়ে কি আছে স্কোয়ার আছে, নিচেরটাও স্কোয়ার আর আছে। নিচেরটাও কি এখানে স্কোয়ার আছে। স্কোয়ার আছে। যদি উত্তর একই আসতো নে। হ্যাঁ কোন কালে ছিল এখানে আবার কোন কালিটা। তাহলে দেখি কি লেফট হ্যান্ড সাইডে যেটা বলেছে আবার লিখতে হবে, এ কিউব বাই এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। তাহলে এক্স এর বদলে কি আমাদের এ আছে, এ ইন্টু কে আছে, তাহলে এ কিউব কে কিউব আর নিচে কি এ এর স্কোয়ার। এখানে কি হয়ে যাচ্ছে ওয়াই মানে বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার, আর এখানে কি হয়ে যাচ্ছে জেড মানে কি সি কিউব কিউব আর কে কিউব বাই সি স্কোয়ার। সি স্কোয়ার। কি পড়ে থাকছে ফাইনালি এ কে কিউব প্লাস বি ইন্টু কে কিউব প্লাস সি ইন্টু কে কিউব, মানে স্কোয়ার দিয়ে তিনটার মধ্যে দুটো করে কেটে যাচ্ছে, তাই না? কি কমন চলে যাচ্ছে এখান থেকে কে স্কোয়ার কে কিউবটা কমন চলে যাচ্ছে, আর পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। আর আরএইচএস এবার আরএইচএস কি বলেছে লিখি, আরএইচএস বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড গোটাটার কি কিউব, আচ্ছা বাই কি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। এর স্কোয়ার, তাই না? তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাই এ কে প্লাস বি কে প্লাস সি কে, আর নিচে কি এ প্লাস বি প্লাস সি, তাই না? আর উপরে একটা কিউব ছিল দিতে ভুলে গেছি, যাই হোক এখান থেকে কেটা কমন চলে গেল, আর এখানে কিউব আছে ওই জন্য কে কিউব কে কিউব হয়ে গেল, আর এখানে কি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, হ্যাঁ তাই না? তার নিচেরটার সাথে আর নিচে কি আছে এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার আছে, তাই না? তাহলে এটার সাথে দুটার সঙ্গে আবার এখানে কি একটা উপরের দুটা কেটে গেল, সমান থাকছে। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে ফাইনালি কে কিউব এ প্লাস বি প্লাস সি। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, মানে প্রমাণিত, তাই না? আরো তো বারবার লিখছিল এমনি প্রমাণিত লিখে দিচ্ছে। দেখ পরীক্ষায় খালি লিখিস গোটাটা তাহলেই হবে। Right. 55 মিলে গেল। আধা ঘন্টা। তাহলে কি আছে? 2 নম্বরটা হুম। হুম। এটা তো কমন সব জায়গায়, তাই না? ফার্স্ট পার্টটা যে লিখতেই হবে। এটা দেওয়া ছিল প্রশ্নে, যদি এটা হয় তাহলে 2 নাম্বারটা দেখাতে হবে। এক্স বাই এ মানে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান যদি জেড ইস টু সি হয় তাহলে দেখাও এই জিনিসটা, এটা হচ্ছে তোর প্রশ্ন। তো এই জিনিসটা হলে আমি ওই আগের অঙ্কটার মতো এরকম করে লিখে নিলাম, তাই না? এবার আমাদের কি লেফট হ্যান্ড সাইড টুকতে হবে। কি আছে লেফট হ্যান্ড সাইডে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব
বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এর ভ্যালুটা বের করতে হবে। লেফট হ্যান্ড সাইডের কত হচ্ছে বল, কত? এক্স মানে এ ইন্টু কে, তার মানে এ কিউব কে কিউব, ওয়াই কিউব মানে কি বি কিউব কে কিউব, আর জেড কিউব মানে সি কিউব কে কিউব। আর নিচে কি পড়ে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই না? তাহলে কি পড়ে থাকছে আমাদের কে কিউবটা কমন চলে যাচ্ছে, ব্র্যাকেটে কি থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচেও কি পড়ে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই না? কেটে গেল উপর নিচে। তাহলে এদিকে আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কি থাকছে কে কিউব। এবার রাইট হ্যান্ড সাইডে কি বলেছে সেটা লিখবো, তাই না? আর এইচ এস এক্স ওয়াই জেড ওয়াই এ বি সি। এক্স মানে কি এ কে, ওয়াই মানে কি বি কে, জেড মানে কি সি কে, তাই না? আর নিচে কি এ বি সি, এর সাথে এ কাটলো, বি এর সাথে বি কাটলো, সি এর সাথে সি কাটলো, তিনটা কে মানে কত, তিনটা কে এর গুণফল মানে কে কিউব। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটাই আমার কি আসলো সমান আসলো কে কিউব, তাই না? তাহলে আমাদের ব্র্যাকেটে কি লিখতে হবে প্রমাণিত। বোঝা গেল? এবার পরেরটা করছি। ইজি খুবই অঙ্কগুলো, এখন পর্যন্ত তো ইজি আছে, পরে দেখা যাবে। কিন্তু তুই যদি ওই কে না ধরে করিস তাহলে কিন্তু অনেক বুদ্ধি খাটাতে হবে। তো বুদ্ধি কবিতা একদম কি হবে না কে দেখি কতগুলো আছে। স্যার পড়নে গিয়ে ধরবো তো, হ্যাঁ পরেরটা কর নিজেরা। পড়াটা করছি তো নিজেরা। কার বই ছিল এটা? হলো পরেরটা? এই যে এখন তো করা শুরু করলো। তোদের শুরু করছিস করা? এই বইটা তো বসে আছিস কেন? কর। প্রমাণ হয়ে গেল, হয়ে গেছে সবার? আর এই চেষ্টা করছি। তাহলে এখানে কি কে স্কয়ার হবে না? ওহো এখানে তো গুণফল ছিল। হলো কারো? তাড়াতাড়ি কর। কে ধরবো না এখানে কি ধরতে হবে? এ কি বিক কি করছিস? আমি প্রশ্নে কি একটু ভুল ঢুকছি? হ্যাঁ প্রশ্নে ভুল ঢুকছি। বাউ, প্রশ্নে ভুল ঢুকছি। আমি তো ঠিক আছে ঠিক আছে, কর তাড়াতাড়ি কর। স্কয়ার প্লাস ওয়াই এর ভ্যালু কত? আমিও প্রশ্ন ভুল ঢুকছিলাম, এখন আমিও করছি আবার। ওয়াই এর ভ্যালু কত আছে? বি স্কয়ার আমি কেন কাটলাম? কে স্কয়ার, আর এখানে কি জেড মানে কি সি স্কয়ার কে স্কয়ার, কে স্কয়ার হয়ে গেল আর স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের স্কয়ার। আমি ব্র্যাকেটে দিচ্ছি এবার আর হচ্ছে একবার দিয়েছে তোরা ওর খাতা না দেখে নিজেরা কর। করছি কিন্তু ax plus by plus cz at গোটাটা স্কয়ার ax plus by plus cz গোটাটা স্কয়ার।
তো একবারই এক্স মানে আবার এ ইন্টু কে, তো হচ্ছে না তার মানে কি বি স্কোয়ার ইন্টু কে, এটা মানে সি স্কোয়ার ইন্টু কে, এটা স্কোয়ার আছে ওই জন্য কে স্কোয়ার, আর এখানে কিছু থাকলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের স্কোয়ার, তাহলে কি গেল সমান এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস। কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা এলএইচএস কি বেরিয়েছে? কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের স্কোয়ার, এটা আমার ঠিক বেরিয়েছে কিন্তু এটা আমার কি একই বের হবে না, ঠিক করে কর। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে তো আমি সব কাটাকুটি চলে যাচ্ছে তো আমার হ্যাঁ আমরা তো বাই করে দিচ্ছি, বাই কেন করছিস? আমরা বাই করে দিচ্ছি। আমিও ভুল করে বাই করছিলাম প্রথমে, ওখানে গুণ আছে দেখ প্রশ্ন। হয়ে যাবে আমার প্রত্যেকটা অঙ্কে বাই আছে তো ওই জন্য ওই ইয়ে করে বাই দিয়ে দেওয়া বাইক হয়েছে। বাইক না করলে তো হয়ে যাবে কি আবার। ঠিক আছে তাহলে পরের অঙ্কটা করি। হ্যাঁ তাহলে এটা বাড়িতে করে নেবো। হয়ে গেল এখানকে তোমরা ক্রপ দেখাস নাকি? হ্যাঁ এটা তো কর, পরেরটা নিজেরা কর। সবগুলো থেকে প্রমাণ করতে হচ্ছে। এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান সমান কে ধরবি? অনুপাত প্রত্যেকটি অনুপাত এত। এদিকে একটা মান বলে দিয়েছে স্যার? কি মান বলে দিয়েছে? বলছে এই জিনিসটা তোকে বলে দিয়েছে, এটাকে কি ধরবি? প্রত্যেকটা একই তো অঙ্ক, সমান সমান কে ধরি? আচ্ছা বুঝে গেছি তাহলে। তারপরে কি করবি বল? এ সমান সমান কি হয়ে যাবে? বি ইন্টু বি ইন্টু বি কে কে ডি কে তারপরে এফ কে নাকি একই রকম ভাবে সি সমান সমান ডি ইন্টু কে, সি সমান সমান আর ডি ইন্টু কে ই সমান সমান কি হয়ে যাবে? এফ ইন্টু কে। এফ ইন্টু কে। তারপর যা বলেছে তাই করে দিবি। 1 নাম্বার, এটা তো প্রমাণ করতে বলেছে প্রত্যেকটি অনুপাত প্রমাণ করি কি যে বলেছে দেখি, দাঁড়া 1 সেকেন্ড। ওটা তো বল প্রশ্ন কেমন ক্রপ এটা একটা দেখি বইটা এখানে আবার ভুল ইয়ে হলো না, এরকমই আছে না? ও আচ্ছা, মানে এখানে বলেছে যে এই জিনিসটা হলে প্রমাণ করতে বলেছে যে এইটা প্রত্যেকটা যে অনুপাত তারা কি এই অনুপাতটার সাথে সমান, তাই না? মানে যেটা আমাদের ওই বেসিক থিওরি ছিল, প্রথমগুলোকে নিয়ে আমি যা যা কাজ করব, লাস্টের গুলোকে নিয়ে আমি তাই যদি কাজ করি আমাদের সেম আসবে। ওই জিনিসটাই এটা আমরা কি থিওরিতে পড়েছিলাম, এটা এখন আমাদের জাস্ট প্রমাণ করতে বলেছে। তো দেখা যেভাবে থিওরিটা প্রমাণ করেছিলাম সেম ভাবে কোন থিওরিটা স্যার? কত নম্বর? ওই যে লাস্টের থিওরিটা, প্রথমগুলোর আমি যা যা করব শেষেরগুলোরও কি তাই করতে হবে, তাই না? সমানুপাত থেকে যখন অনুপাতে যাচ্ছিলাম আচ্ছা কোন প্লাস করছিল? প্লাস করছিলাম, তারপরে মাইনাস করেও দেখালাম, তারপর কি বললাম যা খুশি তাই করে একই আসবে, তাই না? তাহলে আমাদের এখানে কি বলেছে? 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b 7d। আমরা থিওরি থেকেই জানি যে উপরে যা যা করলাম আমি নিচেও তাই করলাম, এদের ভ্যালুটা কি আসবে? এই অনুপাতের সাথে সেমই আসবে, কিন্তু ওটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলেছে, ওই জন্য আমরা এখন প্রমাণ করব। 5a এর জায়গায় কি লিখবো? a মানে b ইন্টু কে, তাই না? b ইন্টু কে লিখে দিলাম। তারপরে মাইনাস 7 এর পরে সি কে কি লিখবো? ডি ইন্টু কে, তাই না? তারপরে কি আছে এখানে? মাইনাস 13 ই আছে, ই মানে কি? এফ ইন্টু এফ ইন্টু কে কে। আর নিচে কি আছে? 5b আছে, মাইনাস 7 ডি আছে, 13 তারপরে আছে মাইনাস 13 এফ। উপর থেকে একটা কি কমন যাচ্ছে? কে। তাহলে কি থাকছে? 5b মাইনাস 7d মাইনাস 13f, নিচেও কি পড়ে থাকছে? সেম জিনিস। কাটাকুটি চলে যাবে। হ্যাঁ। স্যার কে পড়ে থাকছে? তাহলে কি পড়ে থাকছে? তাহলে কি হলো? আমাদের প্রত্যেকটা প্রশ্নে যে অনুপাত দেওয়া ছিল তার ভ্যালু আমি যা ধরেছিলাম, এই যে এই গোটা জিনিসটা, এই জিনিসটার ভ্যালু আমার কি আসলো? সেম আসলো, তাই না? তাহলে আমার কি প্রত্যেকটা অনুপাতের ভ্যালু এই অনুপাতটার সাথে সমান, এটাই দেখাতে বলেছে। দেখে দেখি প্রমাণিত। কে তাহলে প্রমাণিত এটা? হ্যাঁ প্রমাণিত। একইভাবে সেকেন্ডেরটা কর। আচ্ছা করছি।
আরে প্রমাণিত, কেটা আমি দেখালাম যে এখানে কে ধরেছিলাম, এদের ভ্যালু কে ধরেছিলাম, আমার অঙ্ক করে ওই জিনিসটার ভ্যালুও কে আসলো, তাহলে দুটাই যেহেতু কে আসলো দুটাই সমান, ওই জন্যই প্রমাণিত। ওটা হচ্ছে ওটা ছয়। ওটা 6 বেরিয়েছে। আর 2 নাম্বারটা করি। a স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু কি b স্কোয়ার প্লাস d স্কোয়ার প্লাস f স্কোয়ার। 2 নাম্বারটা করছি, তোরা নিজেরা কর, আমি নিজের মতো করছি। স্যার এখানে তো যেহেতু একটাই ছিল, ও স্যার এখানে তো একটাই ছিল, তাহলে একটা দিয়ে করছো, আর এখানে তো দুটো আছে, তোমরা এলএইচএস আর আরএইচএস করে করতে হবে। হ্যাঁ, ওটাই আগেরটা। এটা হচ্ছে কি, এদেরকে আমার সমান করতে হবে, তাই না? এটা লিখলাম আমি এলএইচএস, এই জিনিসটার ভ্যালু কি আসছে এ স্কোয়ার প্লাস, আচ্ছা এ মানে কি বি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার মানে কি ডি স্কোয়ার কে স্কোয়ার, আর ই স্কোয়ার মানে কি এফ, কোথায় গেল রে, ই মানে ছিল এফ স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে কি আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, নিজে করতে বললাম। কি হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের কে স্কোয়ারটা কমন নিয়ে চলে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর এখানে কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাই না? কে স্কোয়ার এদিকে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। এবার আরএইচএস প্রমাণ করতে হবে, আরএইচএস কি আছে বের করতে হবে। এ বি প্লাস সিডি প্লাস ইএফ, নিজে যা পারবি তাই করবি, ঠিক আছে? হয়ে গেছে তাই না? আমি করে নিই দেখি সেম আসছে কিনা। এ মানে কি, তাহলে এখানে বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে প্লাস এখানে কি হবে এফ স্কোয়ার কে, এফ স্কোয়ার মানে কে কমন গেল, কে স্কোয়ার হয়ে গেল, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান হয়ে গেল, এই দুটো যেহেতু সেম। এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কাটাকাটি হয়ে যাবে। হয়নি? হয়ে গেছে। বাকিদের হয়নি এখনো? এই লাইনটা তখন কর কর। স্যার বলছি যে এখানে তো কি আবার প্রশ্নটা ঢুকতে হবে নাকি, এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস লিখে প্রমাণ, হ্যাঁ, এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস লিখে প্রমাণিত লিখে দিবি, তাও হবে। পরীক্ষা সরম করে হবে। হুম। ঠিক আছে, তারপরে হয়ে গেল 4-এর 3-এর হয়ে গেল 4-এর। এটা হয়েছে সবার, না ওয়েট করবো? এটা হয়েছে, এই পাশেটা হয়ে কর গেছে। তাড়াতাড়ি কর। ক্রপ চারের গুলো করছি। হ্যাঁ, কি বলেছে এ ইস টু বি সমান সমান যদি বি ইস টু সি হয়, তাহলে আমরা এটাকে কি জানি, কি লিখতে পারি, বি স্কোয়ার সমান সমান এসি, তাই না? আগের দিনের পড়াগুলো পড়ে আসতে হবে তো। এ বাই বি সমান সমান বি বাই সি, এটা লিখতে পারি তো। তাহলে এখান থেকে কি হয়ে যায়, বি আর বি গুণ হয়ে যায়, এ আর সি গুণ হয়ে যায়, মানে বি স্কোয়ার সমান সমান এসি হয়ে যায়, তাই না? অথবা তুই এটাকে কি করতে পারিস, আরেকটা জিনিসও করতে পারিস, আমি লিখে রাখছি কোনটা কাজে লাগবে আমি তো জানি না এখনো, এই জন্য সব লিখে রাখছি। এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান আগেরটার মতো কে ধরি, কেই ধরছিলাম তখন। ঠিক আছে? তাহলে এ সমান কি হয়ে যাচ্ছে বি ইন্টু কে, আর এখানে কি হয়ে যাচ্ছে বি সমান সমান আবার সি ইন্টু কে, তার মানে আমার কি হয়ে যাচ্ছে, আবার তুই বি এর বদলে সি কে বসাবি এখানে, তাহলে কি হয়ে যাচ্ছে এ সমান সমান বল সি কে স্কোয়ার,
আর বি সমান সমান সি কে, তাই না? তো এগুলো আমি প্রশ্ন থেকে এগুলো আমরা জানি, লিখে রাখলাম সব। এখন কোনটা কাজে লাগবে ওটা আমরা এখন বুঝবো অঙ্কটা করতে গিয়ে। 1 নাম্বার করছি, a প্লাস বি বাই বি প্লাস সি এর স্কোয়ার কত হচ্ছে? a প্লাস বি মানে a মানে কত দেখলাম আমি? সি, এদিকে দেখ সি কে স্কোয়ার, তাই না? আর এখানে কি দেখলাম? বি মানে কি? শিখে সি ইন্টু কে। ও মিলে আর নিচে কি রাখলাম আমি? বি মানে কি ছিল? সি ইন্টু কে, তাই না? আর সি মানে কি? সি ছিল, তাই তো? সি মানে তো সি, আর বি মানে কি? সি ইন্টু কে। করছি না। আচ্ছা, এখান থেকে কি কমন যাবে বল? ওপর থেকে সি ইন্টু কে কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে এখানে? কে প্লাস 1 পড়ে থাকবে। আর নিচে কি পড়ে থাকবে বল? নিচে হচ্ছে নিচে কে, সিটা কমন যাবে, শুধু কি পড়ে থাকবে? কে প্লাস 1 পড়ে থাকবে। তাহলে কে প্লাস 1 কেটে গেল, এখান থেকে কি সি সিও কেটে গেল, এর ভ্যালু কি হয়ে গেল? কে। এল এইচ এস এর ভ্যালু হয়ে গেল তোর কে। এবার আর এইচ এসটা কত হচ্ছে দেখি। আর এইচ এস কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ মানে কি? সি কে স্কোয়ার, তার কি স্কোয়ার নিতে হবে। আর বি মানে কি আছে? সি ইন্টু কে, তার আমার কি করতে হবে? স্কোয়ার নিতে হবে। নিচে কি করতে হবে? বি স্কোয়ার আছে মানে সি ইন্টু কে, তার স্কোয়ার। আর সিটাকে তো আমরা কিছু করতে পারবো না, মানে সি স্কোয়ারটাকে সি স্কোয়ারই রাখলাম। তাহলে দেখ কত হচ্ছে এখান থেকে? সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে কি হয়ে যাচ্ছে? সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে কি সি স্কোয়ার, তাই না? কত হয়ে যাচ্ছে তাহলে? ওপর থেকে কি কমন যাবে এবার? সি স্কোয়ার কে স্কোয়ার জিনিসটা কমন চলে যাবে। সি স্কোয়ার কে স্কোয়ার কমন গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে? কে স্কোয়ার প্লাস 1, তাই না? আর নিচে কি কমন যাচ্ছে? সি স্কোয়ার শুধু কমন যাচ্ছে, তাহলে কে স্কোয়ার প্লাস 1 পড়ে থাকছে, তাই তো? তাহলে এদিক থেকে উপরের থেকে নিচের থেকে সি স্কোয়ার গেল, আর কে স্কোয়ার আর কি হয়ে গেল? কে স্কোয়ার প্লাস 1 গেল। তাহলে কি পড়ে থাকছে এখান থেকে? কে স্কোয়ার। কে স্কোয়ার পড়ে থাকছে। আর ওইদিকে তো মা এটাই তো কে পড়েছিল। ওটাই তো আমি ওটাই ভাবছি যে আমরা এখানে কে পড়েছি। এখানে একটা স্কোয়ার আছে বাইরে, ওই স্কোয়ারটা দেওয়া হয়নি। আমারও গোটাটার বাইরে কি আছে? একটা স্কোয়ার আছে, ওই জন্য এখানে কি হয়ে যাবে? কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এল এইচ এস ইকুয়ালস টু কি হয়ে গেল? আর এইচএস আর এইচ এস হয়ে গেল, তাই না? প্রমাণিত। এবার পরেরটা। ও স্যার এটা করে ছুটি। হ্যাঁ পাঁচের কয়টা আছে? 5-এর 1 2 দুটাই আছে। একটা দুটা, দুটাই আছে। আচ্ছা চার করেই করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। সেকেন্ড অঙ্কটা কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কার সাথে গুণ আছে? এ কিউব প্লাস 1/বি কিউব প্লাস 1/সি কিউব, তাই না? তাহলে গুণ করে দেই, কি হচ্ছে গুণ করলে? বল গুণ করলে কি হচ্ছে? বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস কি এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি প্লাস কি হয়ে যাচ্ছে? এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। জাস্ট গুণ করে দিলাম। এখানে এটা গুণ করলে কি হবে? এ কিউবের সাথে এই এ স্কোয়ারটা কেটে যাবে, নিচে এ পড়ে থাকবে, এটা ফার্স্ট টার্ম হয়ে যাবে, সেমভাবে সেকেন্ড টার্ম আর থার্ড টার্মটা হবে, তাই না? বুঝতে পারলি তো? আচ্ছা কি কি বল, কোনটা বুঝলি না? মানে উপরে বি স্কোয়ার সি এটা স্কোয়ার গুণ করলাম জাস্ট। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি এখানে গুণ করি কি হয়? প্রথম টার্মটার সাথে তিনটাই এ স্কোয়ারের সাথে এই কিউবটা কেটে যাবে, তাহলে কি হয়ে যাচ্ছে? এই দুটা বাই এ। সেকেন্ডটার সঙ্গে যখন গুণ করব এটা পড়ে থাকবে, থার্ডটার সঙ্গে যখন গুণ করব এটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এবার আমি কি করছি? পরে লসাগু নিয়ে নিচ্ছি। এ বি সি লসাগু নিলে কি সোজা হবে না অন্য কিছু করলে সোজা? আচ্ছা এখানে আমি ভ্যালু বসাচ্ছি, আর লসাগু করছি না। হ্যাঁ, বি মানে কত বল?
বল বি মানে কি আছে এ ইন্টু সি, ইন্টু সি। তাহলে বি স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, সি স্কোয়ার মানে সি স্কোয়ার। আর নিচে কি আছে এ, এ মানে কি ছিল বল? স্যার এ মানে তো ইয়ে ছিল না a কে স্কয়ার, ও এখানে কোথায় গেল? এইটা a মানে হলো c কে স্কয়ার, এ মানে হলো তো আর আর a হ্যাঁ সরি, এটা কে ছিল এখানে? ওটাই তো ভাবছি আমি। বি মানে কত ছিল? সি ইন্টু কে, হ্যাঁ বি স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার। আর এটা কি ছিল? সি স্কোয়ার মানে সি স্কোয়ার। এ সমান সমান কি ছিল? সি কে স্কোয়ার, তাই না? তাহলে এ মানে কি সি কে স্কোয়ার। তাহলে c কে 4 হবে না, c স্কয়ার কে 4। সি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। আর এখানে কি থাকছে? এ মানে কি সি কে স্কোয়ার। এবার এ স্কোয়ার মানে কি? এটার স্কোয়ার আর হচ্ছে কি এখানে কে স্কোয়ারের স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4, তাই না? আর একটা সি স্কোয়ার ছিল, বোঝা গেল? আর নিচে কি আছে? বি, বি মানে কি ছিল? সি ইন্টু কে। আবার এখানে কি আছে? এ স্কোয়ার, এ মানে কি সি ইন্টু কে স্কোয়ার। আবার এ স্কোয়ার মানে কি? এটার স্কোয়ার আর এটার টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর বি স্কোয়ার মানে কি সি ইন্টু কে, তাহলে বি স্কোয়ার মানে সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। বি মানে যদি সি ইন্টু কে হয়, বি স্কোয়ার মানে সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, তাই না? আর নিচে কি আছে? সি আছে, সি মানে সি, আর কিছু করতে পারবো না। তাহলে কি হচ্ছে এখানে? কে স্কোয়ারের সাথে এই কে স্কোয়ারটা কেটে গেল, তাই না? আর কি কাটলো? দেখ উপরে থাকছে সি টু দি পাওয়ার 4 বাই সি, মানে সি এর কিউব পড়ে থাকছে শুধু, তাই না? দেখি তো আবার আমি কিছু ভুল করলাম না। ঠিক আছে। এবার এদিকে কি থাকছে? সি টু দি পাওয়ার 4, একটা সি গেল মানে সি কিউব পড়ে থাকছে আর কে এর কিউব পড়ে থাকছে। আর এখানে কি পড়ে থাকছে? সি স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 4 বাই সি, আবার সি এর কিউব পড়ে থাকছে। আর এখানে কে টু দি পাওয়ার 6 পড়ে থাকছে, তাই না? তাহলে আমার কমন কি যাচ্ছে? সি কিউব জিনিসটা কমন যাচ্ছে। আর এখানে থাকছে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। এটা হচ্ছে আমাদের এলএইচএস আসলো। এবার আরএইচএস কি বলেছে? আরএইচএস হচ্ছে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আরএইচএস এর ভ্যালু এবার বের করবো। এ মানে কত বল? সি কে স্কোয়ার। কে স্কয়ার তাহলে এ এর কিউব মানে সি কিউব, কে স্কোয়ার এর কিউব মানে কে টু দি পাওয়ার 6, বি কিউব মানে কি সি ইন্টু বি মানে কি সি ইন্টু কে, হ্যাঁ তাহলে বি কিউব মানে কি সি এর কিউব ইন্টু কে এর কিউব, আর এখানে সি কিউব মানে সি কিউব, তাই না? তাহলে কি কমন যাচ্ছে? সি কিউব কমন যাচ্ছে। ব্র্যাকেট কি পড়ে থাকছে? কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, মানে এই জিনিসটা সেমই পড়ে থাকছে। এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস, তাই না? প্রমাণিত। ব্র্যাকেটে কি লিখবি? প্রমাণিত। এবার লাস্টেরটা বলছিলি তুই আমি কি আছে? এ বি সি আর ব্র্যাকেটে কি এ প্লাস বি প্লাস সি এর কিউব ভাগ কত? এ বি প্লাস বি সি প্লাস সি এ তার কিউব। কিউব আছে তো? হ্যাঁ ভ্যালু বসাতে হবে জাস্ট। এ মানে কত বল? এ মানে ওই তো সি কে স্কোয়ার, বি মানে সি কে সি ইন্টু কে, সি মানে সি, এখানে কি এ মানে আবার সি কে স্কোয়ার, বি মানে কি সি ইন্টু কে, তাই না? আর এখানে সি মানে সি, গোটাটার হোল কিউব। নিচে কি পড়ে থাকছে? এ বি, এ আর বি গুণ করলে কি হয়ে যাচ্ছে? সি স্কোয়ার কে কিউব, তাই না? বি ইন্টু সি গুণ করলে কি হয়ে যাচ্ছে? সি স্কোয়ার ইন্টু কে। আর সি ইন্টু কি আছে? এ, সি ইন্টু এ মানে কি হয়ে যাচ্ছে বল? সি স্কোয়ার কে স্কোয়ার, গোটাটার কি কিউব। এবার যা যা কমন যাচ্ছে কমন নিয়ে কেটে দিতে হবে। সি স্কোয়ার দেখ কমন যাচ্ছে। আচ্ছা আগে উপরেরটা দেখি। উপরে কি হচ্ছে? 3টা সি মিলে সি কিউব, আর কে স্কোয়ার আর কে মিলে কে এরও কিউব। এখান থেকে সি কমন যাচ্ছে, কিন্তু ব্র্যাকেটের বাইরে কি আছে? একটা কিউব আছে, ওই জন্য বাইরে গেলে কি হয়ে যাবে? এটা সিটা, সি এর মাথায়ও 3 চলে আসবে, তাই না? কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, বোঝা গেল তো? সিটা আমি কমন নিলাম,
কিন্তু ব্র্যাকেটের বাইরে আমার কিউব আছে, ওই জন্য কমন নেওয়ার পর যখন আমি বাইরে আলাদা করে লিখবো ওটাকেও তো আমার কিউব দিতে হবে, ব্র্যাকেটের ভেতর তো গুণ করার পর তো কিউবও ছিল জিনিসটা, না? ওই জন্য সি এর কিউব আর এটা হয়ে গেল। ঠিক আছে, আর নিচে কি হয়ে যাচ্ছে, নিচের থেকে সি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে সি স্কোয়ার কমন যাচ্ছে কিন্তু ব্র্যাকেটের বাইরে কি আছে, কিউব। কিউব আছে, ওই জন্য এটার কিউব এটা কমন যাচ্ছে, তাই না? মানে সি টু দি পাওয়ার 6 কমন যাচ্ছে অ্যাকচুয়ালি। আর কি পড়ে থাকছে ব্র্যাকেটের ভেতরে, কে কিউব প্লাস কে প্লাস কে স্কোয়ার, তাই না? এটা পড়ে থাকছে। আমি এখান থেকে কি এটা কিউব আছে, এবার দেখ এখান থেকে আমি কি কমন নিতে পারছি, কে জিনিসটা আমার কি কমন চলে যাচ্ছে, তাহলে কে জিনিসটা কমন গেলে এটার একটা পাওয়ার কমে গেল, এটা 1 হয়ে গেল, এটা কি হয়ে গেল, শুধু কে হয়ে গেল। আমি একসাথে তাই জন্য সিকে কমন চাইলাম। ওটাই আমি ভেঙে ভেঙে বলছি। তাহলে আমি কি কমন নিলাম, এখানে কে কমন নিলাম, তাই না? কিন্তু বাইরে কি ছিল, আমার একটা কিউব ছিল, ওই জন্য কমন নিলাম, আলাদা করে যখন লিখলাম একটা কিউব দিতে হলো। এবার দেখ কে কিউব গেল, সি টু দি পাওয়ার 6 এর সাথে সি টু দি পাওয়ার 6 গেল, উপর নিচে দেখ সেম জিনিস আছে, সব কেটে কুটে 1 করে থাকছে, এটাই প্রমাণ করতে বলছে, তাই না? ব্র্যাকেটে কি লিখবি, প্রমাণিত। যা ছুটি।